বিদআত। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে ফ্যান লাগিয়েছেন, দোতলা ছাদ করেছেন, এই ছাদটা ইবাদতের উদ্দেশ্যে হয়েছে কি হয়নি আপনারা বলুন তো বাপ, একটু হানা বলুন না বাপ। হ্যাঁ, হয়নি? আপনার মসজিদের মাইকটা যদি আমি বলি যে বাসে চাপা বিদআত, তো আপনি বলবেন না এটা তো দুনিয়াবি কাজ। আপনি সাইকেলে চাপা বলবেন আপনি দুনিয়াবি কাজ। কিন্তু মসজিদের মাইক এটা কিন্তু দুনিয়াবি কাজ নয়। মসজিদের রং এটা কিন্তু আপনার কি বলছে দুনিয়াবি কাজ নয়। মসজিদে মিনার তৈরি করা এটা দুনিয়াবি কাজ নয়। যদি এটা ইবাদতের উদ্দেশ্যে না করা হয়, তার মানে হলো মিনার করতে কোনো নেকি নাই, এটাই বল হবে না? যদি দুনিয়াবি উদ্দেশ্যে হয়, এটা যদি ইবাদতের উদ্দেশ্যে না হয়, তাহলে মিনার করে কোনো নেকি হবে বাপ? নেকি হবে? নেকি হবে না। তাহলে যদি মিনার করে নেকি না হয়, আপনারা মসজিদের উদ্দেশ্যে জালসা করেন বাপ, আপনার মিনারের উদ্দেশ্যে জালসা করেন, ঈদগাহের উদ্দেশ্যে জালসা করেন। আমি এই ঈদগাহের উদ্দেশ্যে জালসা যখন করেছিলেন, একবার আরো এসেছি, সেই জালসাতে মানুষকে আপনারা বলছেন, ও ভাই ঈদগাহের দোতলা করব, টাকা দিন, আল্লাহ নেকি দিবে। মসজিদের রং করবেন আর হাদিস পড়ছেন, নবীজির হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রং করার জন্য হাদিস পড়ছেন, নবী বলেছেন মসজিদ যারা তৈরি করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। তার মানে রং করার জন্য এই হাদিসটা যে পড়লো, চাই ও আহলে হাদিস হোক, সে সুন্নি হোক, সে দেবন্দি হোক, তার মানে ও মানে মসজিদের রংটা ও নেকির উদ্দেশ্যে করছে। যদি মানুষকে বলা হয় মসজিদের রং করার জন্য টাকা দিন, নেকি পাবেন না, মানুষ টাকা দিবে ভাই? এটা বলুন না, দিবে না। তার মানে হলো মসজিদের রং করাটা নেকির উদ্দেশ্যে, মসজিদের মাইকটা নেকির উদ্দেশ্যে, মসজিদের মেহরাব নেকির উদ্দেশ্যে, মসজিদে এসি নেকির উদ্দেশ্যে, মসজিদের টাইলস নেকির উদ্দেশ্যে। এই সমস্ত জিনিস নবীজির জামানায় যেহেতু ছিল না, এই জন্য এই সমস্ত বলা হবে কি, এই জরুল্লাহ কি বলা হবে? বিদআত। ঈদগাহের দোতলা করার জন্য আপনি সেম হাদিস পড়ে, নবীজির হাদিস পড়ে মানুষের কাছে টাকা নিচ্ছেন, বলছেন আপনি টাকা দিন নেকি পাবেন। নেকি পাবো, তার মানে ইবাদতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে আপনি এই ঈদগাহের দোতলা করেছেন। তার মানে হলো দোতলা করাটা শরীয়তের মধ্যে আছে, এটা দুনিয়াবি কাজ নয়। আপনি বাহানা দিয়ে পালিয়ে যেতে পারবেন? পারবেন না। জালসাটা কি দুনিয়াবি? জি, এটা জোরে বলুন। আমি শুনেছি দেবন্দি, সুন্নি, ওয়াহাবি যতগুলো মৌলবি, সমস্ত মৌলবিরা জালসাতে বক্তৃতা করছে যে এই জালসাতে পড়লে আপনার নেকি পাওয়া যাবে। জালসা হলো জান্নাতের বাগিচা, জালসা হলো জান্নাতের কেয়ারি। হে ভাই, জান্নাতের বাগিচা কি দুনিয়াবি জিনিস? একটু হানা বলুন। জান্নাতে বসলে, এই জালসাতে বসলে নেকি হবে, তার মানে এটা কি দুনিয়াবি জিনিস? যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো ধর্মীয় জিনিস, যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো শারঈ জিনিস, যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো ইসলামী জিনিস। তার মানে হলো জালসাটাকেও আপনাকে ইসলামী বলতে হবে। যখন আপনি এটা ইসলামী বলবেন আর এটাকে নবীজির জামানায় করা হতো না, তখন এই জালসাটাকে বিদআত বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? বিদআত বলতে হবে। এবার আসুন, আমি ক্লাসিফিকেশন করলাম বিদআতের দুইটা প্রকার, একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিআ। আচ্ছা বলুন তো ভাই, বর্তমান আমি যদি বলি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আব্দুল্লাহ বিন উমর, এই সমস্ত সাহাবা থেকে বেশি আমি ধর্ম বুঝি, আমি ইসলাম বুঝি, কোরআন হাদিস বুঝি, তাহলে আমাকে আপনারা সাপোর্ট করবেন কি করবেন না? এটা হানা বলুন। করবেন না। আমি যদি বলি হযরত আবু বকর সিদ্দিক থেকে বেশি জ্ঞানী, উমর ফারুক থেকে আমি বেশি জ্ঞানী, উসমান গনি থেকে আমি বেশি জ্ঞানী, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি জ্ঞানী, আপনারা আপনাদের মধ্যে কোন একটি সিঙ্গেল ব্যক্তিও আমাকে সাপোর্ট করবে না। বলবেন যে ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু বি মোর দেন আবু বকর সিদ্দিক, আপনার আবু বকর সিদ্দিক থেকে বড় আলিম হওয়া এটা পসিবল না, এটা ইম্পসিবল। আচ্ছা, নবীজির হাদিস আমি বেশি বুঝি না, হযরতে সাহাবায়ে কেরাম বুঝেছেন বাপ? জোরে বলতে হবে কে? সাহাবায়ে কেরাম। কথাগুলো কি স্পষ্ট যাচ্ছে? যদি স্পষ্ট যায় একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার শুনুন, সাহাবায়ে কেরাম বিদআতের কয়টা প্রকার করেছেন? সাহাবায়ে কেরাম বিদআতের প্রকার করেছেন কি করেননি? সাহাবায়ে কেরাম এমন কোন কাজ করেছেন কিনা যেই কাজটি নবীজির জামানায় ছিল না? এবার আসুন এক এক করে। প্রথম ধরেন হযরত আবু বকর সিদ্দিক, মিরকাত, ইমাম মুল্লা আলী কারি, ইমাম মুল্লা আলী কারি। এদিকে যারা পিছনে আলোচনা করছেন একটু আস্তে আলোচনা করবেন।
ইমাম মুল্লা আলী কারি মিরকাত শারহে মিশকাত, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, আরবি ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে বলছেন, জিল নাম্বার 1 পেজ নাম্বার 223, আমি দেখে দেখে পড়ছি এই জন্য যে আমার একটা বই লেখা আছে এই প্রসঙ্গে। সম্মানিত মুসলিম, তুমি বলছেন নবীজির জামানায় কোরআন শরীফ একত্রিত হয়নি। কোরআন শরীফ যেটা পড়ছেন আপনি, এটা একত্রিত ছিল না। কারো কাছে দুইটা সূরা, কারো কাছে একটা সূরা, কেউ যেন আপনার কি বলছে চামড়া লিখে রেখেছিলেন, কেউ পাতায় রেখেছিলেন, কেউ ছালে, গাছের ছালে লিখেছিলেন। নবীজি এই অবস্থায় কিন্তু ইন্তেকাল করে যান। খুব মনোযোগ সহকারে শুনেন। ইন্তেকাল করে যান। ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে এক যুদ্ধে গিয়ে অনেকগুলো কারি, অনেকগুলো হাফিজ শহীদ হয়ে যান। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে হুজুর, আপনি আদেশ দিন যেন এই কোরআন শরীফকে একত্রিত করে একটা বই আকারে দেওয়া হয়, একটা গ্রন্থ আকারে যেন একত্রিত করা হয়। আবু বকর সিদ্দিক বলেন, এটা আমি কখনো করব না, কারণ এই কাজ নবী করেননি। নবী যদি না করেন আমি করি, এটা বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন যে এটার জরুরি আছে, জরুরত আছে, দরকার আছে, খুব দরকার আছে। তো উনারা তখন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত যায়েদ বিন সাবিত, ইনারা মিলে সমস্ত কোরআন শরীফে যারা এদিকে সেদিকে ছিটিয়ে ছিল, সমস্ত কোরআন শরীফের অঙ্গগুলো একত্রিত করে একটা কিতাবের শাকলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি ছিল বিদআত, কিন্তু এটাকে বিদআতে সাইয়্যা বা গুমরাহি বিদআত বলা যাবে না। এটাকে যদি আপনি গুমরাহি বিদআত বলেন, এটাকে যদি আপনি হারাম বিদআত বলেন, এটাকে যদি আপনি পথভ্রষ্ট বিদআত বলেন, তাহলে আবু বকর সিদ্দিকের পথভ্রষ্ট হওয়া প্রমাণিত হয়, আর আবু বকর সিদ্দিক কোনোদিনই পথভ্রষ্ট হবে না। ইমাম মুল্লা আলী কারি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মটি ছিল বিদআতে হাসানা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কি ছিল বাপ? বিদআতে হাসানা। এবার আসি আমি আরেকটা হাদিস পড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদআতে হাসানা হলো, আমি শর্টকাট বলে যাচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি সহিহ বুখারী জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2010। কত নাম্বার হাদিস বললাম? 2010। অন্যান্য অনেকগুলো হাদিস গ্রন্থে এটা হাদিস লিপিবদ্ধ আছে, তবে বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2010 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আব্দুর রহমান বিন আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলেন যে আমি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রমজান মাসে বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে যখন মসজিদে পৌঁছালাম, মসজিদে দেখছি যে মানুষ আলাদা আলাদা ভাবে তারাবি নামাজ পড়ছে। কি নামাজ পড়ছে বাপ? তারাবি নামাজ। একজন পড়ছে, তার সঙ্গে দুইজন, কোথাও তিনজন করে একসঙ্গে, কোথাও চারজন, কোথাও একজন, কেউ একাকী, এরকম বিচ্ছিন্ন ভাবে আপনার কি বলছে তারাবি নামাজ পড়া হচ্ছে। কোথায়? মসজিদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার মাহৌলটা দেখে বললেন যে আমি এদেরকে যদি একত্রিত করি, একটা ইমামের পিছনে এদেরকে নামাজ পড়াই, তাহলে কতই না সুন্দর হয়। অতঃপর উনি হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই বিন কাব, তুমি এই সমস্ত লোক যারা মসজিদে তারাবি আলাদা আলাদা ভাবে পড়ছে, বিচ্ছিন্ন ভাবে পড়ছে, তাদেরকে সবাইকে একত্রিত করে তুমি ইমামতি করো, আর একসঙ্গে জামাত করে তারাবির নামাজ আদায় করো। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে নামাজ পড়াচ্ছেন তারাবি। নবীজির জামানায় তারাবির নামাজ জামাতে গোটা মাস প্রচলিত ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 2 দিন বা 3 দিন তারাবি নামাজ পড়েছিলেন মসজিদে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিছু আপনার সাহাবায়ে কেরাম পড়েছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন, চতুর্থ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বের হলেন না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 2-3 দিন নামাজ পড়লেন, সেই নামাজের জন্য বের হলেন না কেন? নবীজি বললেন যে এই নামাজটা আমি যদি কন্টিনিউয়াসলি তোমাদেরকে এরকম জামাত সহকারে পড়াই, তাহলে আমি ভয় করছি যে এটা তোমাদের প্রতি ফরজ হয়ে যাবে, আর এটা তোমাদের প্রতি কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতের সহিত মাত্র 2 থেকে 3 দিন পড়েছেন। কয় দিন?
2 থেকে 3 দিন সিয়াসিত্তার অধিকাংশ হাদিস গ্রন্থে এটা কিন্তু লিপিবদ্ধ আছে। তারপরে আর জামাত চালু হয়নি। নবীজি সাল্লাল্লাহু গোটা মাস তারাবির নামাজ জামাতের সহিত আদায় করেন নি। কিন্তু উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ জিলদ নম্বর হাদিস নাম্বার 2010 এর মধ্যে তিনি বলেন তিনি আপনার তিনার যুগে তিনি তারাবির জামাতকে গোটা মাস চালু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মাস চালু করলেন। এবার শুনুন, রাবি বলেন যে দ্বিতীয় রাত্রিতে আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদে গেলাম, দেখছি সমস্ত মানুষ একজন ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করছেন। আচ্ছা, এরপর এটা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন, তিনি কি বললেন? ক্বালা উমর নি'মাল বিদআতু হাযিহি। তিনি যে এই এক মাস জামাতের সহিত তারাবি চালু করলেন সেটাকে বলছেন নি'মাল বিদআতু হাযিহি, কি সুন্দর প্রচলিত বিদআত এটা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? নি'মা। আর কখনো কোন হাদিসে আছে নি'মাত মানে হলো ভালো। নি'মা বা নি'মাত মানে কি? ভালো। নি'মাল বিদআতু হাযিহি, কি সুন্দর বা কি ভালো বিদআত এটা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিদআতের কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গুমরাহি, এই হাদিসটি জানতেন কি জানতেন না ভাই? জানতেন কি জানতেন না? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তারপরও তিনি বলছেন নি'মাল বিদআতু, অর্থাৎ এটা হলো সুন্দর বিদআত, ভালো বিদআত। তো ভালো বিদআতের কনসেপশন দিলেন কে? হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ছোট মোটো হাদিস না, এটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতকে ক্লাসিফাইড করলেন, একটা হলো ভালো বিদআত আর একটা হলো খারাপ বিদআত। কথা বুঝতে পারছেন? এটা উমর বিন খাত্তাবের হয়ে গেল। আচ্ছা, উসমানে গনি আসে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায়, নবীজির জামানায় যদি দেখেন, আজকে জুম্মার দিনে শুক্রবার কয়টা আজান দিন বাপ আপনারা? দুটো। একটা হলো আপনি প্রথমে আজান দেন, আর তারপরে একটা খুতবার সময় যখন ইমাম খুতবা দিতে যান তখন কিন্তু আজান দিন। এই ইমাম খুতবা দিতে যান, ওই আজানটা কোথায় হবে, আগে না পিছে, এটা নিয়ে অনেক ঝামেলা আছে, ওই ঝামেলা আমি যাব না। মূল কথা হলো আমরা যে দুইটা আজান দিচ্ছি, এই দুইটা আজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুতবার সময় যেটা আজান হয় আমাদের, ওই আজানটাই দিতেন। আগে যে খুতবার আগে যে আজান হতো, প্রথম আজান যেটা আমাদের দেশে হয়, সেই আজানটা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তারপর হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত, আবু বকর সিদ্দিক ওই প্রথম আজানটা দেননি। তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আজানটা দেননি। তারপরে আসলো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন প্রথম আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কাজকে চালু করলেন যেই কাজটা নবীর জামানায় ছিল না। সুতরাং এটা কি হবে? বাপ? বিদআত। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চালু করা আযানকে আপনি বলছেন হুজুর আপনি কেন বিদআত বলবেন? কোন সাহাবী কি এটাকে বিদআত বলেছেন? তো শুনুন, কোন সাহাবী বলেছেন কি বলেননি? মুসান্নাফ ইবনে আবি শাইবা জিল নাম্বার 1 পেজ নাম্বার 470 হাদিস নাম্বার 5437 এখানে লিপিবদ্ধ আছে। আন ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল আযানুল আউয়ালু ইয়াউমাল জুমাতি বিদআতুন, অর্থাৎ জুমার দিন প্রথম আযান হলো বিদআত। প্রথম আযানটা কি? এটা কে বলছেন? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা এই আযানটাকে বিদআত বললেন। আগে আরো শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ মুস্তানাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5441। এখানে আপনার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আজাদ কারদা গোলাম নাফি বলেন যে আমি শুনেছি আব্দুল্লাহ বিন উমরকে, তিনি বলছেন আল আযানুল আউয়ালু ইয়াউমাল জুমাতি বিদআতুন ফাকালা আল ইবনে উমর বিদআতুন। একজন মানুষ জিজ্ঞেস করলেন সালতু নাফিয়ান মাওলা ইবনে উমর,
আমি নাফেকে জিজ্ঞেস করলাম, যিনি হলেন নাফে হলেন আব্দুল্লাহ বিন উমর এর আজাদ কর্তা গোলাম, তিনাকে জিজ্ঞেস করলাম যে জুম্মার দিন যে প্রথম আজানটা হয় এটা কি বিদআত? তো তিনি বললেন যে আব্দুল্লাহ বিন উমর এটাকে বিদআত বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনুন। আরেকটি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা জিল নাম্বার 1 পেজ নাম্বার 470 হাদিস নাম্বার 5435 এর মধ্যে লিপিবদ্ধ আছে আনিল হাসান অর্থাৎ হাসান বাসারী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, উনি বলছেন আন্নাহু ক্বাল, উনি বলেন আন-নিদাউল আউয়াল, প্রথম আযান ইয়াউমাল জুমাতে, জুম্মার দিনের প্রথম আযানটি, আল্লাযী ইনদা খুরুজুল ইমাম, যেটা ইমাম বের হওয়ার সময় দেওয়া হয়, এটা ছিল প্রথম আযান। এটা কি ছিল? এটা ছিল প্রথম আযান। ওয়াল্লাযী কাবলা যালিকা, আর যেটা আপনার ইমামের খুতবা দেওয়ার আগে আধা ঘন্টা আগে যে আযানটা দেওয়া হচ্ছে, এই আযান প্রসঙ্গে তিনি বলছেন মুহদাসুন, এই আযানটা হলো বিদআত বা মুহদাস, এটা আবিষ্কৃত আযান। আচ্ছা, এই যে 4-5টা হাদিস পড়লাম, এই 4-5টা হাদিসে লিপিবদ্ধ আছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যেই আযানটি চালু করেছেন জুম্মার দিনে, ওই আযানটি হলো বিদআত। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক আপনার বিদআত হলো গুমরাহি, এই হাদিসকে যদি সরাসরি আপনি মেনে নেন, এর ব্যাখ্যা যদি না করেন, তাহলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার উপর গুমরাহির ফতোয়া আসবে কি আসবে না? এজন্য আসবে কি আসবে না? সাহাবায়ে কেরাম বিদআত বলছেন এই হাদিস এই একে, কিন্তু এ উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে গুমরাহি বলা যাবে, গুমরা বলা যাবে না। তাহলে মেনে নিতে হবে যে সাহাবারা এটাকে বিদআত বলেছেন, আর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা গুমরা নন, তিনি পথভ্রষ্ট নন। সুতরাং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যেই কাজটি করেছিলেন, আযান চালু করেছিলেন, সেই আযানটা ছিল বিদআতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি ছিল বাপ? বিদআতে হাসানা। বিরক্ত হচ্ছেন বাপ? যারা যারা শুনছেন আরেকবার হাত তুলে ইয়া রাসূলুল্লাহ জাগ্রত করার জন্য। আচ্ছা, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। এবার আসেন আপনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আযানে আউয়ালকে বিদআত বলছেন। বর্তমান যারা পরেজগার মুত্তাকি তারা একটি নামাজ পড়ে, ওই নামাজকে সালাতুদ দুহা বলা হয়, চাঁদের নামাজ। ওই যে সকালে যেই নামাজটা পড়া হয় আপনার সূর্য ওঠার পর, এই নামাজকে কি বলা হয়? চাঁদের নামাজ। এই চাঁদের নামাজ প্রসঙ্গে হাদিস শুনুন। এই চাঁদের নামাজ প্রসঙ্গে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1775। কত নম্বর হাদিস বললাম? 1775। 1775 এর মধ্যে লিপিবদ্ধ আছে হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবং উরওয়া বিন যায়েদ মসজিদে প্রবেশ করলাম, আর সেই সময় আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিওয়ারের পাশে বসেছিলেন। এমত অবস্থায় ইদা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদে সালাতুদ দুহা, এই সময় কিছু লোক মসজিদে এসে এই চাঁদের নামাজ পড়তে আরম্ভ করলেন। মুহাদ্দিসিনগণ বলেন এই চাঁদের নামাজ তিনারা জামাতে পড়ছিলেন বা প্রকাশ্যে নামাজ পড়ছিলেন। এই প্রসঙ্গে ইনারা বলেন, মুজাহিদ বলেন আর উরওয়া বলেন যে আমরা আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করলাম, ফাসালনা হু আন সালাতিহিম, আমরা জিজ্ঞেস করলাম হুজুর এরা যে এখন নামাজ পড়ছে সকালবেলা, এটা কোন নামাজ? তো তিনি বলছেন ফাকালা বিদআতুন, এই নামাজটা হলো বিদআত নামাজ। এই নামাজটা কি? বিদআত নামাজ। কে করছে? সাহাবারা নামাজটা পড়ছেন, আর আব্দুল্লাহ বিন উমর বলছেন এই নামাজটা কি? নামাজটা কি বলুন না বাবা? বিদআত নামাজ। কোন নামাজকে বলছেন? সালাতুল দুহা বা চাঁদের নামাজকে বিদআত নামাজ বলছেন। শুনুন, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি কিতাব, ওই কিতাবের মধ্যে আর কি বলছে, তার একটি কিতাব আছে যে কিতাবটির নাম হলো তারিখে কবির, বুখারী জিল নাম্বার 2 পেজ নাম্বার 393। এই পেজের মধ্যে তিনি বলছেন ক্বালা শাবি আন ইবনে উমারা সালাতুদ দুহা বিদআতুন ওয়া নি'মাতুল বিদআতু, সালাতুদ দুহা বিদআতুন ওয়া নি'মাতুল বিদআতু। আব্দুল্লাহ বিন উমর বলেন যে এরা যে নামাজটা পড়ছে এই নামাজটা হলো বিদআত, কিন্তু নি'মাতুল বিদআতু, এই আপনার বিদআতটি হলো বিদআতে হাসানা বা উত্তম বিদআত বা ভালো বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম বিদআত নি'মাত, ভালো বিদআত হাসানা বিদআত। তো হাসানার কনসেপশন আমরা এখানে পেলাম আব্দুল্লাহ বিন উমর থেকে।
হাসানার কনসেপশন আমরা এখানে পেলাম কার কাছ থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম থেকে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব থেকে, বুখারী শরীফ থেকে। এরপরেও আব্দুল্লাহ বিন আপনার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ একজন সাহাবী, তিনি বলছেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আল আসা লি আবি ইউসুফ, হাদিস নাম্বার 29। তিনি বলছেন কি, গুসলুল দুবুরি ওয়া যাকারি বিদাতুন ওয়ালা নি'মাল বিদাতু। তিনি বলছেন যে ইস্তিনজার সময় আপনার কুবুল এবং যাকার ভৌত করা এটা হলো বিদআত কাজ, তবে এই বিদআতটা হলো ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালো বিদআত। মুসলমান আপনাকে বলতে চাই, এইরকম আরো আপনাকে বলতে চাই, আব্দুল্লাহ বিন মাসউদের কথা শুনলেন, ভালো বিদআতের কনসেপশন উনি বলছেন এখানে। তারপরে হাসান বাসারি, হাসান বাসারি থেকে বেশি জ্ঞানী কে আছে? নবীজির হাদিস কে বুঝতে পারবেন? ইমাম হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল কিসাসু বিদআতুন ওয়া নি'মাতিল বিদআতু। কিসসা গই কোয়া, ইসলামিক কাহিনী কিসসা মানুষের কাছে বর্ণনা করা, এটা হলো বিদআত, কিন্তু এই বিদআতটা হলো বিদআতে হাসানা। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, আমি আপনাকে বলছি, কিছুক্ষণ আগে একটা হাদিস শুনিয়েছিলাম, হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিদআতি ব্যক্তির সম্মান করবে, ওই ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। যে হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা বিদআতের প্রসঙ্গে এই হাদিস নকল করেছেন, তিনি বলছেন যে কাহিনী কিসসা ইসলামিক যদি হয় সেটা ব্যক্ত করা হলো বিদআতে হাসানা, অর্থাৎ ভালো বিদআত, ভালো বিদআত। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছিলেন যে যদি কেউ বিদআতির তাজিম করে, সম্মান করে, তাহলে সে ব্যক্তি ইসলামকে নষ্ট করতে সাহায্য করলো। এই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাতকে চালু করে সেটাকে বলছেন নি'মাতিল বিদআত। এই জামাতটা যে আমি চালু করলাম এটা হলো নি'মাতি বিদআত, এটা হলো হাসানা বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত বিদআতের দুইটা প্রকার করেছেন। কি কি প্রকার বাপ? বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ, ভালো বিদআত আর খারাপ বিদআত। এই ভালো বিদআতের প্রমাণ হাদিসে আছে কি নাই? আছে। সাহাবারা এই ভালো বিদআতের ক্লাসিফিকেশন প্রকার করেছেন কি করেননি? সাহাবারা করেছেন। হযরত উসমানে গনি, হযরত উমরে ফারুক, হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আব্দুল্লাহ বিন উমর, হযরত ইমাম হাসান বাসারি, ইনারা কিন্তু ক্লাসিফাইড করেছেন যে বিদআতের দুই প্রকার, একটা হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যিআ। এবার আসি আমি বলছিলাম বিদআতে হাসানা। আচ্ছা, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ কাকে বলা হয়? তো ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে, ইমাম নবী আপনার আল মাজমু শারহুল মুহাজ্জাবের মধ্যে, তারপরে ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে বলছেন বিদআতে হাসানা বলা হয় সেই বিদআতকে যেটা নতুন আবিষ্কৃত, কিন্তু কোরআন, হাদিস আর ইজমার বিপক্ষে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন আবিষ্কৃত ইসলামের মধ্যে, কিন্তু কোরআন, হাদিস আর ইজমার বিপক্ষে যায় না। আর বিদআতে সাইয়্যিআ, খারাপ বিদআত বলা হয় সেই বিদআতকে যেই বিদআত নতুন আবিষ্কৃত, কিন্তু কোরআনের খেলাফ চলে যাবে, অথবা হাদিসের খেলাফ চলে যাবে, অথবা ইজমার খেলাফ চলে যাবে, অথবা সাহাবা একরামের কোন কওলের খেলাফ চলে যাবে, এটা হলো বিদআতে সাইয়্যিআ, খারাপ বিদআত। কথা বুঝতে পারছেন? এবার আমি বলি, এই জালসা নবীজির জামানায় ছিল না, কিন্তু ভাই এই জালসা করাটা কি কোরআন হাদিসের খেলাফ? এজন্য বলুন কোরআন হাদিসের খেলাফ। তাহলে জালসাটা কি হবে? বিদআতে হাসানা। তারপরে আপনার এই যে ছাদ করেছেন, ঈদগাহে ছাদ, জমি বেশি নাই, লোক বেশি হয়ে গেছে, জমি বেশি নাই, লোক বেশি হয়ে গেছে, ওই মানুষের নামাজের জন্য আমরা এই ছাদটা করেছি। তো এই যে ছাদটা করেছি বেশি নামাজি করার জন্য, এটা কি কোরআন হাদিসের খেলাফ? কোন হাদিসে কি নবী বলেছেন যে ছাদ করা যাবে না? এ কথা বলেছেন? কোরআনে কি আল্লাহ বলেছেন ছাদ করা যাবে না? যদি কোরআনে আল্লাহ বলেন ছাদ করা যাবে না, নবী যদি হাদিসে বলেন ছাদ করা যাবে না, যদি ইজমা প্রতিষ্ঠিত হয়ে যায় যে ছাদ করা যাবে না, তারপরেও যদি আপনারা ছাদ করেন, তাহলে এই ছাদটা করা হলো বিদআতে সাইয়্যিআ। কথা বুঝতে পারছেন না?
হে মুসলমান, এটা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন, এই বিদআত প্রসঙ্গে যতগুলো মানুষ এই বিদআতকে বলছে, বিদআতের কোনো প্রকারভেদ নাই, কোনো প্রকারভেদ নাই। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে, যদি আপনি একটু চশমা, আপনার নিরপেক্ষ দৃষ্টি চশমা লাগিয়ে যদি আপনার আমার বক্তৃতা শুনেন, আপনাকে মানতে বাধ্য হতে হবে, কারণ এটা আমার কথা নয়, এগুলো হলো হাদিসের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, একবার দরুদ শরীফ পড়ি। আর কিছু ইমাম, কোন কোন ইমাম বিদআতের প্রকার করেছেন, কত কত প্রকার করেছেন, এটা একটু বলতে চাই। শুনবেন ভাই, শুনবেন? যারা যারা শুনবেন একটু যেন দরুদ শরীফ পড়ি আর আমরা আলোচনাটা করি। আল্লাহুম্মা খুব মনোযোগ সহকারে শুনছেন মুসলমান। আমি বলতে চাই, ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে চিনেন বাপ? চিনেন? ইমাম শাফিকে চিনেন না? হ্যাঁ, একজন মাযহাবের ইমাম। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, বুখারী শরীফের রাইটার। ইমাম বুখারী থেকে 1000 গুণ বেশি জ্ঞানী হলেন ইমাম শাফি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, বিশ্বের মধ্যে এমন কোন বর্তমানে ব্যক্তি নাই, সে যাই হোক না কেন, ব্রাদার রাহুল হোক, ডক্টর জাকির নাইক হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক, মুজাফফর বিন মহসিন হোক, আমজাদ হোসেন সিমনানি হোক, মুফতি নাইমুদ্দিন সাহেব হোক, মুফতি জুবাইর সাহেব হোক, যাই হোক না কেন, বিশ্বে যতগুলো এখন বর্তমানে মৌলভী মুফতি মুহাদ্দিস আছে, এই সমস্ত ব্যক্তিকে যদি বলেন যে আপনি কি ইমামে শাফি থেকে বড় জ্ঞানী ব্যক্তি, ইমাম শাফির থেকে জ্ঞানী, উনি বলেন না না না, এটা হতেই পারে না, ইম্পসিবল। ইমাম শাফির মতো আমি জ্ঞানী হব, এটা হতে পারে পারে না। ইমাম আবু হানিফার মতো আমি হতে পারবো না, না না, হতে পারে না। উনাদের জ্ঞান অমায়িক জ্ঞান, তাদের জ্ঞান অতুলনীয় জ্ঞান, তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা করা যাবে না। ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ সহকারে শুনেন। এই একটি কিতাব, কিতাবটির নাম হলো ফাতহুল বারি। ফাতহুল বারি, এই ফাতহুল বারি হলো শারহ সহিহুল বুখারী, বুখারী শরীফের আরবি ভাষ্য, আরবি ব্যাখ্যা গ্রন্থ। বিশ্বের মধ্যে মদিনা ইউনিভার্সিটিতে যান, আপনি মিশর ইউনিভার্সিটিতে যান, আপনি মক্কা ইউনিভার্সিটিতে যান, যে কোনো ইউনিভার্সিটিতে যান আরব কান্ট্রিতে, প্রত্যেকটা আরব কান্ট্রিতে বুখারী শরীফের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, সবথেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ হলো এই ফাতহুল বারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে গ্রহণযোগ্য কোনটা ব্যাখ্যা গ্রন্থ? ফাতহুল বারি। এর রাইটার হলো ইমাম ইবনে হাজার আসকালানি। কি নাম ইনার? ইমাম ইবনে হাজার, জোরে বলুন কি? ইমাম ইবনে হাজার আসকালানি। ইমাম ইবনে হাজার আসকালানিকে সবাই মানে, সবাই বলতে বুঝে নেন, আমি কিন্তু কাউকে গালি দিচ্ছি না, বা আহলে হাদিস বা জামাতে কাউকে গালি দিচ্ছি না, তবে আমি আপনাকে বোঝানোর জন্য কিছু নাম নিচ্ছি। নামটাই জন্য নিচ্ছি যাতে আপনি বলতে পারেন না এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সুন্নি ভাই হোক বা দেওবন্দি ভাই হোক বা আহলে হাদিস ভাই হোক বা জামাত ইসলামী ভাই হোক, সবারই কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হলো এই ফাতহুল বারি, সবারই কাছে। আচ্ছা, ফাতহুল বারি এটা প্রায় 800 বছর আগে লিপিবদ্ধ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রায় কত? 800 বছর আগে এই ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাতহুল বারি জিলদ নাম্বার 13, এটা 15 খণ্ডে বিভক্ত, জিলদ নাম্বার 13, এটা ছাপানো হয়েছে কোথায়? মাকতাবা শাইখ আল হিন্দিয়া দেওবন্দ, দেওবন্দে এই কিতাবটি ছাপানো হয়েছে। ভাই দেওবন্দি ভাই কেউ যদি থাকেন একটু মনোযোগ সহকারে শুনুন, আপনাদের ছাপানো এই কিতাব, আমি আপনাকে গালি দিচ্ছি না, সুতরাং আপনি একটু এটাকে মানার চেষ্টা করবেন। এখানে কি বলছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, এই পৃষ্ঠা নাম্বার বললাম না, জিল নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 305। কত নাম্বার পৃষ্ঠা?
305 305 বলছেন ক্বালা শাফিঈ, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল বিদআতু বিদআতান, বিদআত হলো দুই প্রকার। বিদআত কয় প্রকার? দুই প্রকার। মাহমুদাতুন ওয়া মাজমুমাতুন। মাহমুদাতুন, মাহমুদাতুন এসেছে হামদ থেকে। হাম আলহামদুলিল্লাহ বলছেন না, হামদ মানে প্রশংসা, মাহমুদাতুন মানে হলো প্রশংসিত, প্রশংসিত। আর মাজমুমাতুন মানে হলো নিকৃষ্ট। তিনি বলছেন, ইমাম শাফি বলেন যে আল বিদআতু বিদআতান, বিদআত হলো দুই প্রকার, মাহমুদাতুন ওয়া মাজমুমাতুন, একটা হলো প্রশংসিত বিদআতে হাসানা, আর একটা হলো মাজমুমা নিকৃষ্ট বিদআতে সাইয়্যিআ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদআতের কয় প্রকার? দুই প্রকার। কে বললেন এটা? ইমামে শাফিঈ, ইবনে হাজার আসকালানী নয়, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আগে বলেছেন বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা কি ডেফিনিশন দিয়েছেন? তিনি বলছেন যে বিদআতে হাসানা বলা হয় মা উহদিসা ইউখালিফু কিতাবান আও সুন্নাতাও আও আসরান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালাল। ওই যে কুল্লু বিদআতিন দালাল বলে না, আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে প্রত্যেক বিদআত গুমরাহি দালাল। ওই দালাল প্রসঙ্গে তিনি বলছেন, ইমাম শাফি বলছেন, কি বলছেন? যে বিদআতে সাইয়্যিআ হলো মা উহদিসা, যেটা নতুন আবিষ্কৃত করা হবে, ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসরান, আর যেটা কোরআন শরীফ অথবা কোন সুন্নাত অথবা কোন আপনার আসার বা ইজমা এর যদি বিপক্ষে যায়, এটাকে বিদআতে দলালা বলা হয়। এটাকে কি বলা হয়? বিদআতে দলালা বলা হয়। আর আগে বলছেন ওয়া মা উহদিসা মিনাল খায়র, আর যা উত্তম কাজ নতুন আবিষ্কৃত করা হবে, এই উত্তম কাজ নতুন আবিষ্কৃতর মধ্যে লা ইউখালিফু সাইয়্যাম মিন যালিকা, যদি পূর্বের কোরআন হাদিস ইজমায়ের যদি বিপক্ষে না যায়, আর সেটা কিন্তু নতুন কোন উত্তম কাজ, নেকির কাজ, আপনার উহদিসা মিনাল খায়র বলা হয়েছে। খায়র, খায়র মানে হলো উত্তম। নতুন কোন ভালো জিনিস যদি আবিষ্কার করা হয় যেটা কোরআন হাদিস আর ইজমায়ের বিপক্ষে যায় না, এটাকে বলা হয়েছে বিদআতুন মাহমুদা, এটা হলো বিদআতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ইমামগণের মধ্যে যারা বিদআতের ক্লাসিফিকেশন করেছেন তাদের মধ্যে হলেন ইমামে শাফি, আমজাদ হোসেন সিমনানি, বা বর্তমানে সুন্নিরা বিদআতের ক্লাসিফিকেশন করেনি, বরং আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে, কত বছর পূর্বে? 1300 বছর পূর্বে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন, বিদআতে হাসানা আর বিদআতে, এজন্য বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যিআ, এটা হলো আপনার ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়ে। আর আগে ইমাম তিরমিজি, ইমাম ইবনে হাজার আসকালানী বলেন ফাতহুল বারি, ফাতহুল বারি জিল নাম্বার 13 পেজ নাম্বার আপনার 305, এখানে তিনি বলছেন ওয়া কাসামা বাযুল উলামা আল বিদআতা ইলাল আহকামিল খামসাতি। তিনি বলছেন বাস ইমামগণ, কিছু ইমামগণ বিদআতকে 5 ভাগে বিভক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাগে? 5 ভাগে। কে বলছেন এটা? ইমাম ইবনে হাজার আসকালানী। আমার প্রশ্ন হলো কোন হাদিস সহিহ, কোন হাদিস জয়ীফ? এটা দলিল দেওয়া হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানীকে দিয়ে। ইমাম ইবনে হাজার আসকালানী যদি হাদিসকে সহিহ বলেন, হাদিসকে জাল বলেন, তাহলে ওটাকে দলিল রূপে আপনি আমি সবাই পেশ করছি। তাহলে ওই ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন বিদআতের ইমাম শাফি মতে বিদআত হলো দুই প্রকার, বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ, আর অন্যান্য ইমামগণের অনুযায়ী বিদআত হলো 5 প্রকার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, ইবনে হাজার আসকালানীর আমি দলিল দিলাম, আর ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল দিলাম। এই আলোচনাটা সূক্ষ্ম আলোচনা, আলোচনাতে আপনাকে হয়তো মজা লাগছে না, মজা লাগছে? মজা লাগছে না। তবে আমি আপনাকে বলছি এই আলোচনা একবার যদি আপনি বুঝতে পারেন, তাহলে আর বিদআত নিয়ে আপনার আলোচনা হবে না। আচ্ছা, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 2010 অর্থাৎ 2010-এ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব বলেছিলেন না, জামাত তারাবির নামাজ জামাত চালু করে তিনি বললেন নি'মাল বিদআতু আও নি'মাতিল বিদআতু, এই বিদআতটা হলো সুন্দর বিদআত, এটা হলো হাসানা বিদআত। উমর বিন খাত্তাব বললেন। ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী এই আপনার ফাতুল বারি শারহে বুখারীর মধ্যে তিনি বলছেন, ফাতুল বারি শারহে বুখারী জিলদ নাম্বার এটা 4 নাম্বার খণ্ড, পেজ নাম্বার আপনার 299, পেজ নাম্বার 299 এর মধ্যে বলছেন নি'মাতিল বিদআত, যেটা উমর বিন খাত্তাব বলেছিলেন, সেটার জন্য আপনার বলছে ওয়াত তাহকিক, আর গবেষণার সারাংশ হলো এই, গবেষণার সারাংশ হলো এই
মা উদিসা আন্নাহা ইন কানাত মিম্মা তানদারিজু তাতা মুস্তাসানিন ফি শারি ফাহিয়া হাসানাতুন ওয়া ইন কানাত মিম্মা তানদারিজু তাতা মুস্তাকবিহিন ফি শারি ফাহিয়া মুস্তাকবিহাতুন। তিনি বলছেন যে নতুন এমন কোন কাজ যদি আবিষ্কার করা হয় যেই কাজটি ভালো কাজ, যেই কাজটি শরীয়তের মধ্যে ভালো রূপে পরিগণিত হয়, তাহলে সেই বিদআত হবে বিদআতে হাসানা। বিদআতে কি? হাসানা। আর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিদআতটা ছিল সেই বিদআতটা ছিল বিদআতে হাসানা। এটা ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন। আর যদি কোনো খারাপ কাজ শরীয়তে যদি তৈরি করা হয় তাহলে সেটা হবে বিদআতে সাইয়্যিআ। সেটাকে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন। খারাপ কাজ কোনটা আমি একটা উদাহরণ দিই। মুহররম মাসে ঢোল বাজিয়ে লাঠি খেলা করছে কি করছে না কিছু মানুষ? এই করছে কি করছে না? এই জিনিসটা নবীজির জামানায় ছিল না। আর এই জিনিসটা বিদআত। সুতরাং এই বিদআতকে আমরা হাসানা বলতে পারি না। কেন বলতে পারি না? এই বিদআত হলো বিদআতে সাইয়্যিআ। হাদিসের মধ্যে ঢোল বাজাকে হারাম করা হয়েছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের মধ্যে ডান্স গান নাচ গানকে নিষিদ্ধ এবং নাজায়েজ করা হয়েছে। যেহেতু হাদিসের মধ্যে নাচ গান এবং খেল তামাশাকে তিনটি খেলা ব্যতীত অন্যান্য সমস্ত খেলাকে নাজায়েজ করা হয়েছে, ঢোল বাজনাকে হারাম করা হয়েছে, এই জন্য এই কাজটা কোরআন হাদিসের বিপক্ষে যায় এবং নতুন কাজ কোরআন হাদিসের বিপক্ষে গেলে ওটাকে বিদআতে সাইয়্যিআ বলা হবে। এই জন্য আমি বলবো সেটা সুন্নি করুক অথবা দেওবন্দি ভাই করুক অথবা আহলে হাদিস ভাই করুক, যদি মুহররম মাসে কেউ ঢোল তাবলা নিয়ে নাচ গান করে এটা বিদআতে সাইয়্যিআ। বিদআতে সাইয়্যিআ। এই রকম ব্যক্তিদের প্রসঙ্গে নবীজি বলছেন কুল্লু বিদআতিন সাইয়্যিআতিন দালালা। এই রকম বিদআতে সাইয়্যিআ হলো গুমরাহি ওয়া কুল্লু আপনা দালালাতিন ফিন্নার। এই রকম গুমরাহি করনেওয়ালা যাবে জাহান্নামে। কোথায় যাবে? তো মুহররম মাসে ঢোল তাবলা বাজিয়ে নাচ গান করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ। আমি উদাহরণ অনেকগুলো দিচ্ছি সম্মানিত মুসলিম সমাজ। আরো দেখি আমি মুহররম মাসে একবার দর্শক আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে আমি রেফারেন্স গুলো দিয়ে দিই, কারণ অনেকগুলো মানুষ এখানে ভিডিও করছেন। এই ভিডিওটা আমাদের ওই ব্যক্তিদের কাছে অবশ্যই যাবে যেই ব্যক্তিরা বিদআতের কোনো ক্লাসিফিকেশন করেন না, যেই ব্যক্তিরা ইমাম ইবনে হাজার আসকালানীকে মূর্খ বানিয়ে দিয়েছেন, যারা আপনার ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলাকে মূর্খ বানিয়ে দিয়েছেন, যারা ইমাম বদরুদ্দিন আইনীকে মূর্খ বানিয়ে দিয়েছেন। আমি আর ইবারত পড়ছি না, তবে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি কোথায় কোথায় বিদআতের কতগুলো প্রকার করা হয়েছে। খুব মনোযোগ সহকারে শুনুন। ইমাম ইবনে বেতাল রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ভাষ্যকার। এটা আজ থেকে প্রায় 1000 বছর আগে লিপিবদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর আগে শারহে বুখারী লে ইবনে বেতাল জিল নাম্বার 4 পেজ নাম্বার 147 এর মধ্যে বিদআতকে দুই প্রকার করেছেন। একটা হলো বিদআতে হুদা আর একটা হলো বিদআতে দালালা। কয়টা? বিদআতে হুদা আর বিদআতে দালালা। হেদায়েত প্রাপ্ত বিদআত আর একটা হলো গুমরাহি বিদআত। হেদায়েত প্রাপ্ত বিদআতটা কোনটা? ওই হাসানা বিদআতটা হলো হেদায়েত প্রাপ্ত বিদআত, আর গুমরাহি হলো যেটা খারাপ বিদআত সেটা। আচ্ছা, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য কিতাব এখানে আপনার রেফারেন্স গুলো আছে। তিনি আপনার মাজমু শারহুল মুহাজ্জাব জিল নাম্বার 4 পেজ নাম্বার 518 এর মধ্যে বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথমে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। তারপরে ইমাম নববী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতকে 5 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 5 ভাগে ভাগ করেছেন। আচ্ছা, ইমাম গাজ্জালীকে চিনেন আপনারা? জোরে বলুন না। ইমাম গাজ্জালী হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব, ওই কিতাবের নাম হলো ইহইয়া উলুমিদ্দিন। ইহইয়া উলুমিদ্দিন। এই ইহইয়া উলুমিদ্দিন জিল নাম্বার 2 পেজ নাম্বার 256 এর মধ্যে তিনি বলছেন বিদআত হলো ফাহাদিহি বিদআতুন ইল্লা আন্নাহা বিদআতুন হাসানা। বিদআতুন হাসানা। তিনি বলছেন যে এই বিদআতটা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিদআতটা হলো বিদআতে হাসানা। তিনি আগে বলছেন যে বিদআতের হলো দুই প্রকার, একটা হলো বিদআতে হাসানা, এটা হলো বিদআতে সাইয়্যিআ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আসির
জামিউল উসুল ইবনে আসির জিল নাম্বার 3 পেজ নাম্বার 380 এর মধ্যে তিনিও বলছেন বিদআতের দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিয়া। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিয়া। আচ্ছা, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহে বুখারী জিল নাম্বার 5 পেজ নাম্বার 230 এর মধ্যে তিনিও বলছেন বিদআতুন হাসানাতুন, বিদআতে হাসানা ওয়া বিদআতুন সাইয়্যিয়াতুন, আর একটা হলো বিদআতে সাইয়্যিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষায় আমি ইবারতগুলো পড়ছি না, শুধু রেফারেন্স গুলো বলছি। আচ্ছা, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 2 পেজ নাম্বার 277 এর মধ্যে ইমাম ইবনে কাসির তিনিও বলছেন বিদআতের দুই প্রকার। বিদআতের কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, এটা হয়ে গেল। ইমাম মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মিরকাত শরীফের মধ্যে বলছেন বিদআতের 5 প্রকার। তাছাড়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতওয়া আপনার এর মধ্যে বলছেন বিদআতের 5 প্রকার, বিদআতের 2 প্রকার। এবার আমার এই রেফারেন্স দেওয়া শুরু হল, শেষ হলো। এবার আমি আপনাদের মিলাদ বিদআত কিনা, কিয়াম বিদআত কিনা, ফরজ নামাজ বা দোয়া বিদআত কিনা, একসঙ্গে হাত তুলে দোয়া বিদআত করে বিদআত কিনা, যে সমস্ত বিষয়ের উপর বিদআতের ফতোয়া লাগা হয়, এই বিদআত এইগুলো কাজ আসলেই কি বিদআত না এটা বিদআত নয়, এক একটি করে বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুনবেন ভাই, শুনবেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত আলোচনার সারাংশ হলো হাদিসের মধ্যে বিদআতকে ক্লাসিফাইড করা হয়েছে। ইমামগণ, বড় বড় ইমামগণ বিদআতকে ক্লাসিফাইড করেছেন, দুই ভাগে বিভক্ত করেছেন, কেউ 5 ভাগে বিভক্ত করেছেন। বিদআতে হাসানা বলা হয় যার অস্তিত্ব কোরআন ও হাদিসের মধ্যে, যার মূল পাওয়া যায় সেটা হলো বিদআতে হাসানা, আর যেটা কোরআন হাদিসের বিপক্ষে সেটা হলো বিদআতে সাইয়্যিয়া। এবার আমি আপনাকে আলোচনা করি। অনেকগুলো ফতোয়া আমাদের আহলে সুন্নাতুল জামাতের উপর আছে যে এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা বিদআত, এটা বিদআত, এটা বিদআত। যেমন ধরে নেওয়া যাক, আমাদের বাংলাদেশের এক বক্তৃতা করলো যে হাত তুলে দোয়া করা এটা বিদআত। এটা কি বিদআত। আরেকজন দোয়া বলল যে দলবদ্ধভাবে জালসার মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, মাটি দেওয়ার পর দোয়া করা সম্মিলিত মুনাজাত, এটা হলো বিদআত। এটা কি বিদআত ও বলছে। আরেকজন বক্তা বলছে যে হাত তোলাটা ঠিক আছে, কিন্তু হাত তোলার শেষে এই রকম করে মুখমণ্ডলে যে বুলায়ন করে নেন এটা বিদআত। এই তিনটা বিদআত নিয়ে আলোচনা করি একটু। ধানা বলেন না, আলোচনা করি। প্রথম, এই যে হাত তোলা এই দোয়ার সময় হাত তোলার কনসেপশন ইসলামের মধ্যে আছে কি নাই? দোয়া করা প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াত, 60 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। আল্লাহ কোনো লিমিটেশন দেননি যে সকালে দোয়া করো বিকালে দোয়া করবে না, বিকালে দোয়া করো কিন্তু রাত্রি বেলা দোয়া করবে না, এই রকম লিমিটেশন আমার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নি। সুতরাং আল্লাহ যখন কোরআনে লিমিটেশন দেননি, কোন বান্দা এটাকে লিমিটেড করতে পারবে না। আল্লাহ যখন সময় সীমিত করেননি, কোন বান্দা যদি সময়কে সীমিত করে যে জালসাতে দোয়া করা যাবে না, আপনার বাড়িতে দোয়া করা যাবে না, ছাদে দোয়া করা যাবে না, তাহলে আল্লাহর কোরআনের বিপক্ষে যাওয়া প্রমাণিত হবে। আল্লাহর কোরআন যেটা মুতলাক প্রমাণিত হয়েছে ওটাকে নিজের কিয়াসে মুকাইয়াদ করা যাবে না। যেটাকে আনলিমিটেড স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাকে আপনার কন্ডিশনালি করা, এটা আমাদের জন্য জায়েজ নয়। একটা কোরআনের আয়াত নিলেন, এবার আপনি বলুন হুজুর দোয়া করুন না, ছাদের উপর দোয়া করবেন না, গাছের উপর দোয়া করবেন না, জালসার শেষে দোয়া করবেন না, আকিকার সময় করবেন না, খাতনার সময় করবেন, কখন দোয়া করবেন? তবে দোয়াটা হাত ছেড়ে করুন।
হাত তুলে দোয়া করুন না। হাত তুলে দোয়া করলে এটা বিদআত হয়ে যাবে। আমি বলবো ভাই, বিদআতের কনসেপশন তুমি কোথায় পেলে? বিদআতের ট্যাবলেট খেয়ে নিয়েছো নাকি? সব জায়গায় বিদআত দেখতে পাও। শোনো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ মিশকাত শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম কিতাবুদ দাওয়াত। হাদিসটি সেম লিপিবদ্ধ সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 দুয়ার চ্যাপ্টার। এই হাদিসটি সেম ভাবে লিপিবদ্ধ সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 চ্যাপ্টার নেম বাবু দুয়া, দুয়ার বর্ণনা। এই জায়গাতে নবীজি বলছেন, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওজুহাকুম। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, সালুল্লাহ, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, তখন আল্লাহর কাছে দোয়া করো উভয় হাত উত্তোলন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সম্মানিত মুসলিম সমাজ, খুব মনোযোগ সহকারে শুনুন। নবী বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে দোয়া করো। কি করো? তো হাত তুলে দোয়া করতে কে বলেছেন? কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ যেই কাজটা করতে বলবেন, সেই কাজটা কি বিদআত হতে পারে ভাই? বিদআত হতে পারে? তাহলে হাত তুলে দোয়া করা এটা বিদআত নয়, বিদআত নয়। এবার আমি সংক্ষিপ্ত এক একটা বিষয়ের উপর আমার মোটামুটি আমি 20টা 25টা 30টা 40টা 50টা পর্যন্ত হাদিস দিতে পারি, তবে সংক্ষিপ্ত করে 1-2টা করে হাদিস দিয়ে যাই। হাদিসের সনদ হলো হাসান, এটাকে জাল জয়ীফ বলা যাবে না। তবে ভাই, প্রশ্ন হলো, হাত তুলে দোয়া করলে লাভটা কি? হাত ছেড়ে দোয়া করলে ক্ষতিটা কি? আমি বলবো ভাই, আপনাকে যদি হাত তুলে দোয়া করার ইচ্ছা না করে, হাত ছেড়ে দোয়া করার ইচ্ছা করে, আপনি করুন। আমি আপনাকে কাফির বলবো না, আমি আপনাকে হারাম বলবো না, আমি আপনাকে জাহান্নামী বলবো না। তবে যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করে, তাকেও আপনি নিষেধ করতে পারবেন না। দোয়া হাত ছেড়ে করা যায়, হাত তুলে করা যায়। দুইটার মধ্যে আল্লাহর রাসূল পার্থক্য দিয়েছেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? হাদিসটা শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ মিশকাত শরীফ প্রথম খণ্ড, আপনার চ্যাপ্টার নেম বাবু কিতাবুদ দাওয়াত। সেম হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আপনার তিরমিজির মধ্যে, সেম হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে, চ্যাপ্টার নেম বাবু দুয়া, দোয়ার বর্ণনা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাইয়ুন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নবীজি বলছেন, শুনো, তোমাদের প্রতিপালক আল্লাহ হলেন কারীম, রহিম, দয়াশীল। এই আল্লাহ তাআলার কাছে যখন কোন বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সেই উত্তোলিত হাতের দোয়াকে না কবুল করে ফেরত দিতে লজ্জা পান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল, হাত তুলে দোয়া আর হাত না তুলে দোয়ার মধ্যে পার্থক্য হলো, যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করেন, তাহলে সেই দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করে। কি করে না বাপ? বেশি কবুল করে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি, হাত তুলে দোয়া করি, যাহাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে বেশি কবুল করেন। একটা চ্যাপ্টার হাত তুলে দোয়াটার, এটাকে বিদআত বলা যাবে? যাবে 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 না। আচ্ছা, হাত তুলে দোয়াটা বিদআত বলা যাবে না, তবে দোয়ার শেষে এই রকম যে হাতে মুসা করেন, যে মুখে মুসা করছে না বাবা, দোয়া করে করছেন না, এই মাসাটা আপনার বিদআত বলা যাবে কি যাবে না? খুব মনোযোগ সহকারে শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে, হাদিসটি লিপিবদ্ধ, আমি দুইটা একটা করে হাদিস পড়ি। এই হাদিসটি লিপিবদ্ধ আপনার মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুদ দাওয়াতের মধ্যে, সেম হাদিস কানা ইবনে মাজাহ শরীফ জিল নাম্বার 2 দোয়ার বর্ণনাতে, সেম হাদিস কানা সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে, দোয়ার চ্যাপ্টার। নবীজি বলছেন, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওজুহাকুম। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করো উভয় হাত উত্তোলন করে। উভয় হাত
উত্তোলন করে, ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা, আর এই রকম উল্টো ভাবে দোয়া করো না। এবার আগে নবীজি বলছেন ফাইদা ফারাগতুম, ফারাগা ইয়াফরুগু মানে হলো ফারিগ হওয়া, সমাপ্ত করা। নবীজি বলছেন ফাইদা ফারাগতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম, হে আমার উম্মতিরা শুনে নাও, যখন তোমরা দোয়া সমাপ্ত করবে, দোয়া সমাপ্ত করার পর এই উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখমণ্ডলকে কি করবে বাপ? বুলিয়ে নিবে। তাহলে এই বুলিয়ে নেওয়াটা সুন্নত হলো না বিদআত? হাদিসে প্রমাণিত আছে কি নাই? এরপরও কেউ বলছেন না এটা জয়ীফ হাদিস। আমি বলবো ভাই তোমার চশমা একটু খারাপ আছে, একটু নিরপেক্ষ দৃষ্টি দিয়ে তুমি হাদিসের গবেষণা করো, ইনশাআল্লাহ তাআলা তোমার কাছে প্রকাশ পেয়ে যাবে এই হাদিস জয়ীফ। এ বলছেন এই হাদিস জয়ীফ বা জাল নয়। কিছু ইমাম যদি বলে থাকে, সমস্ত ইমামের গবেষণা থেকে প্রমাণিত এই হাদিসটি হলো হাসান হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস যে হাদিসটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন ইমাম তিরমিজি। কে বলেছেন বাপ? ইমাম তিরমিজি। তিরমিজি শরীফ জিল নাম্বার 2, পেজ নাম্বার 174। কত নাম্বার পেজ বললাম? 174, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, ওই কিতাবের রেফারেন্স দিচ্ছি। 174 এর মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ, নবীজি এইরকম করতেন কি করতেন না? একটু দোয়া, একটি হাদিসটি শুনুন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুয়ার সময় হাত তুলতেন, লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু, উমর বিন খাত্তাব বলেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সমাপ্ত করতেন, সেই সময় ওই উত্তোলিত হাত দিয়ে নিজের নূরানি চেহারাকে মোসা করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুইটা জিনিস প্রমাণিত হয়। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করার সময় হাত তুলেছেন, হাত তুলেছেন। দুই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার পরে শেষে মুখমণ্ডলে হাত বুলায়ন করেছেন। সুতরাং এই দুইটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাকে বিদআত বলা যাবে না, এটাকে বিদআতে সাইয়্যা বলা যাবে না, এটাকে বিদআতে হাসানাও বলা যাবে না, কারণ এটা বিদআতই নয়, এটা বিদআতই নয়। ইমাম তিরমিজি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস। এই সহিহ হাদিসকে কেউ অমান্য করতে পারবে না। এটা হয়ে গেল। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, তাহলে মোসা হয়ে গেল, এটা বিদআত বলা গেল। আপনারা মাটি দিতে চান, জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজ সুন্নত না বিদআত? এই জোরে বলুন না বাবা, এইটা নিয়ে সন্দেহ হয়ে গেছে। বিদআত শুনতে 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 জানাজার নামাজকে সুন্নত বলবো না বিদআত বলবো, এটা সন্দেহ পড়ে গেছে। এই তো হলো পাবলিক। বলুন না জানাজার নামাজ সুন্নত না বিদআত? এখন কনফিডেন্স হয়েছে, মানে হুজুর একটু কনফিডেন্স হলো না। যত বিদআতের আমরা কথা শুনছি, তাতে কোনটা বিদআত আর কোনটা সুন্নত ভুলাই যাচ্ছে না। জানাজার নামাজ সুন্নত, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? এটা নিয়ে কারো ঝামেলা নেই, সবাই একমত। তারপরে কিন্তু জানাজার পরে, জানাজার নামাজ সমাপ্ত, এখন আমরা দোয়া করি। কি করি? এদিকে হয় দোয়াটা, এদিকে হয়। জানাজার পরে দোয়া হয়। এই দোয়াটা প্রসঙ্গে এলাকার মধ্যে ঝামেলা আছে কি নাই? কেউ বলছে এই দোয়া করার দরকার নাই, কেউ বলছে দোয়া করাটা বিদআত, কেউ আবার যুক্তি দিচ্ছে কারণ ফিলোসফি পড়েছে, লজিক পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, জিওগ্রাফি পড়েছে। এই সমস্ত কেমিস্ট্রি ফিলোসফি পড়ে লজিক্যালি সে একটা উত্তর দিচ্ছে, আরে ভাই জানাজাই তো দোয়া হয়ে গেল, হ্যাঁ আর দোয়া করার দরকার কি? বলে কি বলে না? জানাজাই তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? আচ্ছা বলুন তো, এই লজিক অনুযায়ী এর মতে একবার দোয়া করার পরে দ্বিতীয়বার দোয়া করলে এই ব্যক্তির মতে লাভ হবে না ক্ষতি? এর মতে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে না? ওই একবার তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? আর দোয়া করা যাবে না, ক্ষতি হলো না লাভ হলো? এর মতে ক্ষতি হলো না? আচ্ছা এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, তার মানে কি যে বারবার দোয়া করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এ বলছে যে একবার তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? বাবু তোমার যদি দরকার না থাকে, তোমার যদি নেকিতে, তোমার যদি আসমান সমতুল্য নেকি হয়ে যায়, তুমি করো না। তুমি মানুষকে নিষেধ করছো কেন? কথা বুঝতে পারছেন না? তোমার ইচ্ছা করে না তুমি করো না,
কিন্তু মানুষকে নিষেধ করছো কেন? হে মুসলমান, বলতে চাই এই ব্যক্তিদেরকে যে বলা যায়, বাপু তুমি তো জোহরের সময়, এই দুপুরের সময় তো ভাত খেয়ে নিয়েছো, রাত্রিবেলা ভাত খাবার দরকার কি? মানবে? এজোর বলে মানবে? তো খাবার সময় মানবে না, আর দোয়ার সময় ওই লজিক লাগায় কেন? শুনুন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আমার কাছে দোয়া করতেই থাকো, দোয়া করতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ যে আমার কাছে তুমি দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর কাছে আমরা দোয়া করি, সেই আল্লাহ বলেননি যে একবার দোয়া করো আর দোয়া করার দরকার নেই। আল্লাহর বিপক্ষে কোনো বান্দা যদি যায়, ওই বান্দা একদিকে, আল্লাহ একদিকে, কোরআন একদিকে, আর বান্দা একদিকে, আমরা যাব কোন দিকে? তো সুন্নি মুসলমানের স্লোগান শুনুন। সুন্নি মুসলমান স্লোগান হলো, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান কোরআন হাদিস যেই দিকে সেই দিকে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে এই যুক্তি মান্য করা যাবে না। প্রশ্ন হলো যুক্তি নয় বাপ, তুমি উক্তি দেখাও। হাদিসে কি বলা হয়েছে? নবীজি বলেছেন জানাজার পরে দোয়া করা যাবে না। যদি এই রকম কোন হাদিস পাও আমাকে দেখাও, আজ থেকে আমি বাদ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন না? যদি হাদিসে নবীজি নিষেধ করেন তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিব, যদি সাহাবারা নিষেধ করেন তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিব। যদি ইজমা হয়ে যায় এর উপর যে জানাজার পরে দোয়া চলবে না, তাহলে আমরা বন্ধ করব কি করব না? করব। কিন্তু আছে কি না 105% গ্যারান্টি নাই। আপনি দেখে শুনে আপনি গবেষণা করুন। আপনি এবার জিজ্ঞেস করেন, হুজুর হাদিসে কি আছে জানাজার পরে দোয়া করো? এটা কি হাদিসের মধ্যে আছে? তারা দিতে পারলো না, আপনি কি দিতে পারবেন? তো আমার হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে অনেক হাদিস গ্রন্থে, তবে আমি যে হাদিসটি পড়ছি এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ। কোন কথা বললাম? সুনান আবু দাউদ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 32-1। কত নাম্বার হাদিস বললাম? 32-1। আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন জানাজার নামাজ পড়ে নিবে, তো ওই জানাজার নামাজ পড়ে নেওয়ার পরে ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির যখন জানাজার নামাজ পড়ে নিবে, ফাখলিসু লাহু দুআ, তো তার জন্য বিনয়ের সহিত দোয়া করো। তো নবীজি জানাজার পরে দোয়া করতে বললেন না ছাড়তে? তাহলে দোয়া করাটা ওই সময় সুন্নত হবে না বেদাত? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা সেই সময় জানাজার পরে নবীজির এই হাদিসের উপর দোয়া করি, দোয়া করি। ভাই এটা হয়ে গেল। আমি বেশিক্ষণ আলোচনা, শর্টকাটে আলোচনা, কারণ এইগুলা একটা আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। তারপরে আপনারা মাটি দিতে চান, মাটি দেওয়ার সময় দোয়া করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন কি পড়েন না? পড়েন। বর্তমান মুর্শিদাবাদের বহু এলাকায় আমি জালসা করতে শুনতে পাচ্ছি যে মুর্শিদাবাদের কিছু লোক এটাকে বেদাত বলছে। কি বলছে বাপ? আপনারা পড়েন না ভাই? বাদ দিয়েছেন নাকি? পড়েন। আপনারা পড়ছেন, কিছু আপনার মৌলবি, কিছু শেখ, কিছু মাস্টার সাহেব আছেন যারা বলছেন যে না এই দোয়াটা চলবে না, এটা বিদআত। অর্থাৎ মাটি দেওয়ার সময় এক মুষ্টি মাটি নিলেন আর ওই কবরে দিয়ে মিনহা খলাকনাকুম পড়লেন, দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে কবরে রেখে ওয়া ফিহা নুঈদুকুম বললেন, তৃতীয় মুষ্টি মাটি নিয়ে কবরে রেখে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে বললেন, এটা নাকি বিদআত? আমি বলবো ভাই, বিদআত বলার আগে একটু হাদিসের গবেষণা করা উচিত কিনা? উচিত আছে কিনা? যারা হাদিসের গবেষণা করবে না, যে কোনো জিনিসকে আপনার বিদআত বলতে পারে, তবে হাদিসের গবেষণা করার পর যেটা প্রমাণিত হয় এই কাজটা বিদআত বলা যাবে না। কেন বলা যাবে না? হাদিস নিন, হাদিস নিন। শুনছেন ভাই? মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কিতাব মুসনাদে আহমদ, হাদিস গ্রন্থ, হাদিস নাম্বার 22,187। কত বললাম? 22,187। এই হাদিসে লিপিবদ্ধ আছে আন আবি উমামাতা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ
উনি বলছেন, অর্থাৎ আবু উমামা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখা হয়, মাটি দেওয়ার সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই মাটি দেওয়ার সময় পড়ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিসে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী হযরতে কি বলছে উম্মে কুলসুম নবীজির নিজ বেটির কবর দেওয়ার সময়, নবীজি কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়েছেন। এবার আমার কাছে, আপনার কাছে প্রশ্ন, নবী যেই কাজটি করেছেন সেই কাজটা কি বিদআত বলা যাবে? যাবে না। তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এটাকে বিদআত বলা যাবে না। কেউ বলতে পারেন হুজুর এই দোয়াটি পড়া বিদআত নয়, তবে আপনাদের সিস্টেমটা বিদআত। আপনি একবার মাটি নিচ্ছেন, কবরে রেখে বলছেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার মাটি নিয়ে বলছেন ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার মাটি নিয়ে বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের এই তিনবার দেওয়ার সিস্টেম, এই সিস্টেমটা বিদআত। আমি বলবো না না, এই সিস্টেমটাও বিদআত, বিদআত নয়। বিশ্বের মধ্যে যতগুলো তাফসীর গ্রন্থ আহলে হাদিস ভাইদের কাছে, দেওবন্দি ভাইদের কাছে, সুন্নি ভাইদের কাছে, জামাত ইসলামী ভাইদের কাছে, সমস্ত ব্যক্তিদের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থ হলো তাফসীর ইবনে কাসির। কোন কিতাব? তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299। কত নাম্বার পেজ বললাম? 299 এর মধ্যে তিনি ইমাম ইবনে কাসির একটি হাদিস নকল করেছেন। তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। এক সাহাবী ইন্তেকাল করেছেন, ওই সাহাবীর ইন্তেকাল পরে তার জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজার নামাজ যখন হয়ে গেল, লাম্মা উদি আল মাইয়াতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, ফা আখাদা কাবদাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিলেন, ফা আলকাহা ফিহা, সেই মাটিটাকে কবরের উপর রাখলেন, ফা ক্বালা মিনহা খলাকনাকুম, আর নবীজি বললেন ওয়া মিনহা খলাকনাকুম, সুম্মা আখাযা উকরা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে সেটাকেও কবরের উপর রেখে ফা ক্বালা ওয়া মিনহা নুখরিজুকুম, নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম, ওয়া সুম্মা আখাযা উকরা ওয়া ক্বালা ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা খলাকনা ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার পড়লেন। তৃতীয়বার প্রসঙ্গে ওয়া সুম্মা আখাযা উকরা ফা ক্বালা ওয়া মিনহা নুখরিজুকুম তারান উকরা তারাতান উকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। এবার আমার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি কয়বারে পড়েছেন? বা তিনবার। মাটি কয়বার দিয়েছেন? তিনবার। আমরা মাটি কয়বার দিব? তিনবার। আপনার এই দোয়াটি কয়বারে পড়ব? তিনবার। তিনবার নবী মাটি দিয়েছেন, সুতরাং তিনবার মাটি দেওয়া হলো সুন্নাত। তিনবার নবীজি এই দোয়াটাকে ভেঙে 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 পড়েছেন, সুতরাং এই দোয়াটি ভেঙে ভেঙে তিনবার পাঠ করা হলো নবীজির সুন্নাত। সুতরাং যখন নবীজির সুন্নাত প্রমাণিত হয়, এই দোয়াকে বিদআত বলা যাবে না, বিদআত বলা যাবে। একটা হাস্যকর বিষয়, যেই ব্যক্তিরা এই দোয়াকে বিদআত বলে, এই ব্যক্তিরা হলো আহলুল হাদিস। কি? আহলুল হাদিস। তাদের ইচ্ছা, তারা গবেষণা করে বিদআত পেয়েছে, তবে তাদেরই একজন বড় ইমাম, ইমাম ইবনে বাস, ইমাম ইবনে বাস তার মাজমু ফাতওয়া ইবনে বাস জিল নাম্বার 13 পেজ নাম্বার 197, সেই পেজে তাকে জিজ্ঞেস করা হলো মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়াটা কি জায়েজ না না জায়েজ? তো তিনি উত্তর দিচ্ছেন হাযা সুন্নাতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাযা সুন্নাতুন। তাদেরই বড় ইমাম, আহলে হাদিসদের বড় ইমাম শেখ ইবনে বাস, তিনি কিতাবে লিখছেন যে এটা হলো সুন্নাত। এটা বিদআত বলা যাবে? যাবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
শুনুন, এখানে অনেকগুলো প্রশ্ন হয়েছে, এই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আর কিছু সাধারণ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি উত্তর আমি বিস্তারিত দিই মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে। তবে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু রেফারেন্স দিয়ে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন? বিদআতের প্রকার আছে কি নাই? আছে। এটা কি আমরা বর্তমান সুন্নিরা করছি না বড় বড় ইমামগণ করেছেন? বড় বড় ইমামগণ করেছেন। শুনুন, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, হুজুর যখন আহলে সুন্নাতুল জামাতের অনুসারীগণ নবীর তাজিমে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, তখন কিছু লামাযাবি চুপ করে বসে থাকে, তখন যারা দরুদ ও সালাম পড়ে তাদের করণীয় কি? আচ্ছা, করণীয় তাদের কি? শুনুন, তাজিম করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর থেকে বড় একজন মুসলমানের কোন কাজ হতে পারে না। কথা বুঝতে পারছেন না? নবীজির তাজিম, মোহাব্বত, ভালোবাসা, সম্মান এটা যদি না থাকে তাহলে আপনি পাকা মুমিন হতে পারবেন না। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস পৃষ্ঠা নাম্বার 7 এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইরশাদ করেছেন নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলছেন যে শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত না আমাকে নিজ সন্তান সন্ততি অপেক্ষা, নিজ মাতা পিতা অপেক্ষা, নিজের সমস্ত রিলেটিভস অপেক্ষা বেশি সম্মান ও ভালোবাসা না দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাজিমে নবী করা উচিত। হ্যাঁ, তো আমাদেরকে শুধু না, সবাইকে করা উচিত, সবাইকে। ব্রাদ ইসলাম, এবার শুনুন, এই কিয়াম যেটা সুন্নিরা আমরা করি, যেটা আমরা সুন্নিরা করি, এই সুন্নিরা যেটা কিয়াম করি, নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই। আচ্ছা, কিয়ামের প্রমাণ আছে কি নাই এটাও একটু বলে দিই। অনেকগুলো মানুষ বলছে কিয়ামের প্রমাণ নাই, কিয়ামের প্রমাণ নাই। তো শুনো, কিয়ামের প্রমাণ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 62। কত নাম্বার হাদিস বললাম? 62-62 মধ্যে কিয়ামের প্রমাণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 52, 17, 52, 18, 52, 19, তিনটি কন্টিনিউ হাদিস নিয়ে এসেছেন ইমাম আবু দাউদ। বাবু মাজা ফি কিয়াম, ফিল কিয়াম, কিয়ামের বর্ণনায় তিনি তিনটি হাদিস নিয়ে এসেছেন, কিয়ামকে প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়াম জায়েজ, এখানে কিয়ামকে জায়েজ না জায়েজ এখানে প্রশ্ন করা হয়নি। এখানে প্রশ্ন করা হয়েছে যে যদি কেউ কিয়াম না করে তাকে কি করব? কিয়াম আমাদের কাছে জায়েজ, এটাকে আমরা মুস্তাহাব বলি। কি বলি? মুস্তাহাব। মুস্তাহাব কোন কর্মকে বলা হয়? মুস্তাহাব কর্ম হলো যেই কাজ করলে নেকি আর যেই কাজ না করলে গুনাহ। গুনাহ, এই জালসা করাটা কি বলি আমরা? মুস্তাহাব। কি বলি আমরা? মুস্তাহাব। করলে নেকি, না করলে গুনাহ নাই। জালসাতে আজকে বসে শোনা এটা মুস্তাহাব, করলে নেকি, না করলে গুনাহ নাই। সুতরাং বাড়িতে যারা ঘুমিয়ে আছে তাকে আমরা মারতে যাব না, তারা নেকি থেকে বঞ্চিত থাকলেন। তদ্রূপ কিয়াম যেহেতু মুস্তাহাব, যারা কিয়াম করবে না তাদেরকে কাফির বা গালি দেওয়া আমাদের উচিত নয়, তাদেরকে বলা উচিত, বুঝানো উচিত, ভালোভাবে বুঝিয়ে দিব যে দেখো এই কিয়ামটা হলো মুস্তাহাব কর্ম। বাপু যখন সমাজের অন্যান্য মানুষ দাঁড়িয়ে কিয়াম করছেন, নবীজিকে সালাম জানিয়েছেন, তুমিও দাঁড়িয়ে যাও, 2-4টা নেকি পাবে। এই সমাজকে বিপক্ষে গিয়ে তোমরা বসে থাকো, এটা অনুচিত কাজ হচ্ছে। হ্যাঁ, ওকে বুঝাতে হবে, ভালো করে বুঝাতে হবে। তবে এর জন্য তাকে মারা পিটা, তাকে যেন এ করা, এটা উচিত হবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝানো উচিত। কি করতে হবে? বুঝাতে হবে, বুঝালে চলবে। বর্তমান সবাই স্বাধীন বা জবরদস্তি কিছু করবেন, মানুষ বুঝবে না। জুলুস ও মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম আমলে হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে তার সহিহ হাদিস থেকে উদ্ধৃতি করা যায়। অর্থাৎ জুলুস, ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পালন করা, এটা নবীর জামানায় ছিল কি ছিল না? বলবো ভাই, এটার উপর বিদআতের ফতোয়া আছে, কিয়ামের উপর বিদআতের ফতোয়া আছে। এইটা আলোচনা করলে আমার ইউটিউবে একটা লেকচার আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে। এই প্রসঙ্গে অনেক আলোচনা। বা বাংলাদেশের এখন বর্তমান ইউটিউব দেখেন, আপনি ইউটিউব দেখেন, বাংলাদেশের ইউটিউবের বক্তা অধিকাংশ যারা আমাদের আহলে সুন্নাতুল জামাতের নয়, তারা বলছে যে ঈদ মুসলমানদের জন্য মাত্র 2টা। কয়টা?
দুইটা, সবাই বলছে তাদের। মাত্র মুসলমানদের জন্য ঈদ কয়টা? দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কিন্তু আমার প্রশ্ন হলো, তাদের এই কথাটা কি ঠিক না ভুল? আমাদেরকে দেখতে তো হবে। আর মিলাদুন নবী, নবীজির জন্মদিন পালন নবীজি অথবা সাহাবায়ে কেরাম করেছেন কি করেননি, এই দুইটা জিনিস আমি একটু আলোচনা করতে চাই। করব 10 মিনিট করব ভাই? টাইম হয়ে গেছে, আমাকে ইশারা দিয়ে দিয়েছেন যে টাইম হয়ে গেছে, তবে আপনারা শুনলে শোনাবো। হে মুসলমান, প্রথম জিনিসটা যেটা হলো ঈদ মাত্র দুইটা, এই ধারণাটা ভুল। মুসলমানদের ঈদ মাত্র দুইটা নয়। হাদিস নিন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1152। কত বললাম আমি? 1152। হাদিসটাকে আহলুল হাদিসের বড় একজন ইমাম নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। এই হাদিসটি মুয়াত্তা ইমাম মালিক জিল নাম্বার 1 হাদিস নাম্বার 144 এর মধ্যে আছে। দুইটি কিতাবের হাওয়ালা দিলাম, হাদিসটি সহিহ হাদিস। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমাতিন মিনাল জুমাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, এক জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। জুম্মার দিনে খুতবা দেওয়ার সময় নবীজি বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শুনো আমার উম্মত-উম্মতিরা, এই যে জুম্মার দিন, এই জুম্মার দিনটা হলো ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। জুম্মার দিনটা কিসের দিন? ইয়াউমু ঈদিন, এটা হলো ঈদের দিন। ঈদের দিন কার? কাফিরের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, কার জন্য? নবীজি আগে বলছেন জালাহুল্লাহু লিল মুসলিমিন, নবীজি এই দিনটাকে ঈদ বানিয়েছেন মুসলমানদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমানদের ঈদ কয়টা হলো? এই জুম্মা বছরে কয়টা বাপ? জোরে বলেন কয়টা? 52। 52টা জুম্মা বছরে, তাহলে 52টা ঈদ হবে। 52টা কার কথা মোতাবেক? নবীর কথা মোতাবেক, নবীর কথা মোতাবেক। আর ঈদুল ফিতর আছে আর ঈদুল আজহা আছে, তো কয়টা হলো? 54। হাদিসের মধ্যে আরফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। আরফার দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন হয়েছে। কয়টা হলো? 55। 55টাই থাক, 55টাই থাক। আরো যদি আলোচনা করা যায় আরো অনেকগুলো হাদিস হবে। হাদিস থেকে প্রমাণিত কমসে কম 55টি ঈদ, কিন্তু একজন মানুষ এই 55টি ঈদের মধ্যে গোটা জীবন গবেষণা করার পর মাত্র 2টা পৌঁছেছে। 55টা যদি অর্ধেকও বলতো বা 54-এর আধাও যদি বলতো, আধা কয়টা? আধা কয়টা? 27টা। 27টাও যদি বলতো তাহলে মানে মনে হতে না কিছু গবেষণায় আগিয়েছে, গবেষণা কিছু আগিয়েছে। কিন্তু গবেষণা করে গোটা জীবনের গবেষণার পর তিনি বলছেন মাত্র ঈদ হলো মুসলমানদের ঈদ। এই দিকে আমার নবী বলছেন না, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তাআলা এই জুম্মার দিনকে মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। সুতরাং মুসলমানদের জন্য ঈদ মাত্র 2টা নয়। তাদের এই কথা ভুল, এই কথা থেকে তাদেরকে তওবা করে নেওয়া উচিত। কারণ হাদিসের বিপক্ষে নিজের মত প্রতিষ্ঠিত করা এটা হলো গুমরাহি, এটা হলো সুন্নতের বিপক্ষে কথা, এটা হাদিসের বিপক্ষে কথা। এই কথাটাই হলো বিদআতে কাবিহা। এটা হলো কি? বিদআতে কাবিহা। কথাটা হলো বিদআতে কাবিহা। হে মুসলমান, তো ঈদ প্রসঙ্গে আলোচনা হলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে হয়ে গেল, জুম্মার দিনটা ঈদ কেন বাবা? বলতে পারবেন? জুম্মার দিনটা ঈদ কেন বলা নাই? জানা নাই? শুনুন, বলবো। জুম্মার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই তিনটার মধ্যে বড় ঈদ কোনটা? বড় ঈদ কোনটা? জুম্মার দিনটা হলো বড় ঈদ। এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহার জুম্মা সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1137। 1137 এর মধ্যে নবীজি বলছেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুম্মার দিনটা হলো দিনের সরদার। যতগুলো দিন, এই দিনগুলোর মধ্যে সবথেকে উত্তম দিন, সবথেকে দিনের সরদার কি? জুম্মার দিন। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ, এটার মর্যাদা আল্লাহ তাআলার নিকট সবথেকে বেশি। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আজহা। নবী আগে বলেন এই জুম্মার দিনটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা অপেক্ষাও বড় ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই তিনটার মধ্যে সবথেকে বড় ঈদ হলো জুম্মার ঈদ। কিন্তু বর্তমান অনেকগুলো মানুষ আছে এই তিনটার মধ্যে যেটা বড় ঈদ এটাকেই বাদ দিচ্ছে, এটাকেই
বাদ দিয়ে দিচ্ছে, একটু হানা বলো না। হ্যাঁ, এবার প্রশ্ন হলো যে এই জুম্মার দিনটি ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষাও কেন বড় ঈদ? তার প্রশ্নে তার উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি খামসু খিলাম, এই জুম্মার দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষা বড় ঈদ। তার কারণ হলো পাঁচটা। তার কারণ কয়টা? পাঁচটা। প্রথম কারণ নবীজি বলছেন খলাকাল্লাহু ফিহি আদম, কারণ আল্লাহ তাআলা জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ নবীজি বলছেন ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই জুম্মার দিনে জমিনের মধ্যে পাঠিয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের জুম্মার দিনে আগমন হয়েছে। তিন নাম্বার কারণ নবীজি বলছেন ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ তাআলা এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে ইন্তেকালও দিয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন কোন দিন? জুম্মার দিন। কোন দিন? জুম্মার দিন। চার নাম্বার কারণ হলো এই জুম্মার দিনে কিয়ামত হবে। জুম্মার দিন কি হবে? কিয়ামত হবে। পাঁচ নাম্বার কারণ নবী বলছেন এই জুম্মার দিনে এমন একটি সময় আছে যেই সময় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা রদ করবেন না, ফেরত দিবেন না। এই পাঁচটি কারণে জুম্মার দিনটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা অপেক্ষাও বড় ঈদ। আমি বলতে চাই এই পাঁচটি কারণের মধ্যে বেশিরভাগটা নির্ভর করছে আপনার কানেকশন আছে কার সঙ্গে? আদম আলাইহিস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালামের সৃষ্টি হলো জুম্মার দিন, আদম আলাইহিস সালামের আগমন হয়েছে জুম্মার দিন, আর আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে জুম্মার দিন। এই জন্য জুম্মার দিনটি ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষা বড় ঈদ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়ালে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন 12ই রবিউল আউয়ালে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের আগমন, আদম আলাইহিস সালামের ইন্তেকালের কারণে জুম্মার দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষা যদি বড় ঈদ হয়, তাহলে আদম আলাইহিস সালামের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর সৃষ্টির কারণ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রাসূলগণের রাসূল হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতাগণের নবী হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জিন্নাতের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করেছেন, যেই দিন ইন্তেকাল করেছেন, যেই দিন হিজরত করেছেন, সেই দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা এবং জুম্মার থেকেও বড় ঈদ হবে কি হবে না? হবে কি হবে না ভাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট সব থেকে বড় ঈদ না তো ঈদুল ফিতর, না ঈদুল আযহা, না ঈদুল জুম্মার দিন, বরং সব থেকে বড় ঈদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ খুঁজে পায় না বাপ। হে ভাই, তাহলে ঈদ পেলেন। এবার প্রশ্ন হলো জন্মদিন পালন করা। হে ভাই, অনেকগুলো শিক্ষিত ছেলে আছে এখানে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কেউ হয়তো মাস্টার আছেন, শিক্ষিত ব্যক্তি। আমি আপনার উদ্দেশ্যে বলবো, কিছু ব্যক্তি বলতে শুরু করেছে জন্মদিন পালন করা ইসলাম ধর্মে নাই, এর অস্তিত্বই নাই। কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে যে জন্মদিন ইসলামের মধ্যে নাই, সেলিব্রেশন নাই। আমি বলবো ভাই, আপনাকে একটু বলতে চাই, আপনার এই ধারণা যে ইসলামের মধ্যে জন্মদিন পালন করা যাবেই না, এই ধারণাটা ইসলামের নয়, এটা ইসলামের নয়। অনেকগুলো ছেলে বার্থডে পালন করে, কখনো নিজের গার্লফ্রেন্ডের, কখনো নিজের ওয়াইফের, কখনো নিজের বাপ মায়ের, কখনো নিজের সন্তান সন্ততির। করে না? বার্থডে সেলিব্রেশন করার দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? দুইটা নিয়ম। একটা হলো খ্রিস্টানদের মতো বাজারে গেলেন, কেক নিলেন, মোমবাতি নিলেন, আপনার প্লাস্টিকের একটা ছুরি নিলেন, ছুরি নেওয়ার পরে বাড়িতে আসলেন, কিছু গান বাজনা করলেন, বন্ধু বান্ধবদের ডাক দিলেন, গান বাজনা চালু, এদিকে কেক রেখে চতুর্দিকে মোমবাতি লাগিয়ে মোমবাতিটা জ্বালালেন, মোমবাতি জ্বালানোর পরে ফু দিয়ে মোমবাতিটা বন্ধ করলেন, তারপরে গান করতে শুরু করলেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সন ইত্যাদি বলে আপনি গান করলেন আর হাততালি মারছেন। তারপরে ওই প্লাস্টিকের ছুরি দিয়ে কেকটা কাটলেন, কেকটা কাটার পরে ওই কেক, আমরা জানি মানুষ ভাত খায় কি দিয়ে বাপ? কি দিয়ে? মুখ দিয়ে। পানি পান করে কি দিয়ে? মুখ দিয়ে। আর কেক অন্যান্য দিন খায় কোন দিয়ে? কি দিয়ে? বিরিয়ানি খায় মুখ দিয়ে, খিচুড়ি খায় মুখ দিয়ে। কিন্তু এই আপনার পৃথিবীর মধ্যে একটা বস্তু, এই আপনার বার্থডের কেক, এই কেকটা এমন একটি বস্তু, এই বস্তুটাকে মুখ দিয়ে খাওয়া হয় না, এই বস্তুটাকে খাওয়া হচ্ছে গাল দিয়ে, কেউ খাচ্ছে নাক দিয়ে, কেউ খাচ্ছে মুখ আপনার কপাল দিয়ে, কেউ খাচ্ছে চোখ দিয়ে। হয় কি হয় না?
হয়। এই রকম সিস্টেমকে আপনার অনুসরণ করে কেউ যদি বার্থডে সেলিব্রেশন করতে চায়, আমি বলবো দিস ইজ নট পারমিসিবল ইন ইসলাম, দিস ইজ নট পারমিটেড ইন ইসলাম। এটা ইসলামের মধ্যে পারমিটেড নয়, এটা ইসলামের মধ্যে জায়েজ নয়, বিকজ দিস ইজ দ্য সিস্টেম অফ আ খ্রিস্টান। এটা হলো খ্রিস্টানদের সিস্টেম, এন্ড অ্যাজ আ মুসলিম উই ক্যানট ফলো দ্য সিস্টেম, আ পার্টিকুলার সিস্টেম অফ খ্রিস্টানিটি। কোন খ্রিস্টানের কোন পার্টিকুলার সিস্টেমকে আমরা মুসলমান অনুসরণ আনুগত্য সেটাকে ফলো করতে পারি না। তো এইরকম কেউ যদি বার্থডে পালন করতে চান, সেলিব্রেট করতে চান, আমি বলবো এইরকম বার্থডে সেলিব্রেশন করা এটা হলো নাজায়েজ। এটা কি নাজায়েজ, চলবে না। তবে কেউ যদি বার্থডে সেলিব্রেশন করে সেইভাবে যেইভাবে আমার নবী করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বার্থডে সেলিব্রেশন করে সেইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম করেছেন, কেউ যদি বার্থডে সেলিব্রেশন করেন সেইভাবে যেভাবে তাবেঈনরা করেছেন, যেইভাবে আপনার বার্থডে সেলিব্রেশন করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহলে বার্থডে সেলিব্রেশন করা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা কোরআনে বার্থডে সেলিব্রেশন তার মানে হলো জন্মের দিনটাকে পালন করা যে কোনো একটা নিয়ম দিয়ে। একটু হানা বলুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা মারইয়াম আয়াত নাম্বার 15 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। আল্লাহ তাআলা বলেন ইয়াহইয়া আলাইহিস সালামকে কেন্দ্র করে ইয়াহইয়া নবীর উপর সালাম বর্ষিত হোক তার মিলাদের দিন, তার জন্মের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর উপর সালাম বর্ষিত হোক তার জন্মের উপর, জন্মের দিন। ওয়া ইয়াউমা ইয়ামুত, আর যেই দিন তিনি ইন্তেকাল করবেন সেই দিন, অর্থাৎ তার ইন্তেকালের দিন। আল্লাহ তাআলা এখানে এই আয়াতে জন্মের দিনে বার্থডে অফ ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দিনে আল্লাহ তাআলা সালাম নাজিল করছেন। সুতরাং বোঝা গেল নবীর জন্মদিনে সালাম প্রেরণ করা এটা কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নি মুসলমান নবীজির আগমন দিবসে দরুদ এবং সালাম পেশ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস, আর নবীজি সাল্লাম নিজেই জন্মদিন পালন করেছেন নিজের। কোথায় লিপিবদ্ধ আছে? ওই ভাই কোথায় লিপিবদ্ধ আছে? সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2806, 2807, 2809, এই 2806, 2807, 2708 এর মধ্যে এই হাদিস কানে লিপিবদ্ধ আছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বলা হয়েছে, আন আবি কাতাদাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিনে রোজা কেন রাখেন? সোমবারের দিনে রোজা কেন রাখেন? তো নবীজি বলেন, ফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনে প্রথম আমার প্রতি ওহী নাযিল হয়েছে। নবীজি নিজ জন্মদিন পালন করেছেন রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? তো জন্মদিন পালন করা আছে কি নাই? সে রোজার মাধ্যমে হোক বা কেকের মাধ্যমে হোক, জন্মদিন পালন করার কনসেপশন এটা ইসলামের মধ্যে নাই। এই কথাটা ভুল, কারণ জন্মদিন পালন করার কনসেপশন এটা ইসলামের মধ্যে আছে। নবীজি নিজেই পালন করেছেন রোজার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আপনি বলবেন হুজুর তাহলে আপনারা রোজার মাধ্যমে পালন করেন। আমি আমার লেকচারে বহু জায়গাতে বলেছি রোজার মাধ্যমে পালন করতে বলেছি। তবে কেউ যদি জুলুসের মাধ্যমে পালন করে তো বেদাত হয়ে যাবে। কেউ যদি আপনার ওই গরু জবাই করার মাধ্যমে কেউ পালন করলে কি বেদাত হয়ে যাবে? ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুস্তানাব আব্দুর রাজ্জাকের মধ্যে জিলদ নাম্বার 4 পেজ নাম্বার 229 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে, আন আনাসিন ক্বালা রাসূল ক্বালা আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদামা বয়সা বিন নবুওয়াতি। নবীজি সাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অতিবাহিত হওয়ার পরে নিজ জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে খাওয়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন বাপ? জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে খাওয়ালেন। তাহলে জন্মের খুশি পালন করা এটা হলো পশু জবাইয়ের মাধ্যমে নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি শুধু রোজাই রাখেননি, বরং
পশু জবাই করে সাহাবাদেরকে খাইয়েছেন। 3 নাম্বার বিষয় ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আপনার মেহফিল করা প্রসঙ্গে নাসাই শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 5443 এর মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম মিলাদের জন্য মেহফিল করেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেহফিলকে প্রশংসা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মেহফিল করা সাহাবীদের সুন্নত, গরু জবাই করা নবীর সুন্নত, রোজা রাখা নবীর সুন্নত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জুলুস পালন করা, এটা হলো মদিনার সাহাবা, যেই সমস্ত সাহাবা আছে মদিনার সাহাবাদের মধ্যে যুবকের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কথা লিপিবদ্ধ আছে, উঠান মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 7707 7707 এর মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজির আগমন দিবসে 12ই রবিউল আউয়ালে সর্বপ্রথম মদিনার সাহাবায়ে কেরাম জুলুস পালন করেছে। এবার আমার প্রশ্ন, নবীজির আগমন দিবসকে পালন করা যাবে কি যাবে না? জন্মদিনকে পালন করা যাবে কি যাবে না? নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের জন্মদিন যদি পালন করতে চান, জায়েজ পদ্ধতি হলো সেই দিন, যেই দিন আপনার স্ত্রী বা আপনার বেটা বা আপনার বেটি জন্মগ্রহণ করেছেন, সেই দিনটা যদি আপনি পালন করতে চান, ইসলামিক নিয়ম নীতিতে যদি পালন করেন, সেটা জায়েজ হবে এবং নেকির কাজ হবে। ইসলামিক নিয়ম নীতি মানে সেই দিন আপনি রোজা রাখলেন, এর দ্বারা পালন করতে পারবেন বেটির বার্থডে। আপনি সেই দিন মিলাদের আয়োজন করলেন, সেটার মাধ্যমে আপনি পালন করতে পারবেন। সেই দিন গরিব মিসকিনদের খাবারের আয়োজন করলেন, সেটার মাধ্যমে পালন করতে পারবেন। জন্মদিনে আপনার বেটির জন্মদিনে বস্ত্র বিতরণের জন্য আপনি আয়োজন করলেন, সেটার মাধ্যমে আপনি আপনার বেটির জন্মদিন পালন করতে পারেন। কি বলছে, ফ্রি মেডিকেল ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আপনি জন্মদিন পালন করতে পারেন, অথবা আপনার গরিবের মধ্যে আপনার টাকা বিতরণ করার মাধ্যমে, সাহায্য করার মাধ্যমে আপনি বিতরণ করতে, আপনার জন্মদিন পালন করতে পারেন। জায়েজ কাজের মাধ্যমে আপনি নিজেরও জন্মদিন পালন করতে পারেন, এটা জায়েজ আছে শরীয়তে, যেটা জায়েজ সেটাকে না জায়েজ বলা যাবে না। একবার দরুদ শরীফ। এই দেখেন, এখানে কয়েকটা প্রশ্ন করেছেন, আর মুফতি সাহেব বলছেন যে এত লং প্রশ্ন উত্তর দিলে সব শিখে যাবে। পীর হওয়ার শর্ত কি কি? সংক্ষিপ্ত আকারে পীর হওয়ার 4টা শর্ত আছে। তাকে পাকা ইমানদার হতে হবে। কি হতে হবে? তার আমল ঠিক হতে হবে, কোন রকম যেন সে হারামকারী না জায়েজ কাজের সঙ্গে জড়িত না থাকে, যেটা ইসলামের বিধান আছে তার উপর আমল করে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার, তার জ্ঞান পরিপূর্ণ হতে হবে। কি হবে? জ্ঞান পরিপূর্ণ লাগবে, একদম পাকা আলিম লাগবে। 4 নাম্বার, তার সিলসিলা ঠিক লাগবে, তার সিলসিলা ঠিক লাগবে। এই 4টা শর্ত যার মধ্যে থাকবে সে হবে পীর। তাকে পীর আপনি বলতে পারেন। তাকে পীর বলা ফরজ নয়, পীর বলা সুন্নাত আর ওয়াজিব নয়, তবে তাকে পীর বলা যাবে, পীর বলা যাবে। যদি কেউ মিথ্যা বলে এই ব্যক্তি পীর হতে পারবে, কেউ যদি নামাজ পরিত্যাগ করে এই ব্যক্তি পীর হতে পারবে, কেউ যদি রোজা ছেড়ে দেয় এই ব্যক্তি পীর হতে পারবে, কেউ যদি যাকাত ফরজ হওয়ার পর যাকাত ছেড়ে দেয় এই ব্যক্তি পীর হতে পারবে, কেউ যদি মেয়েদেরকে নিয়ে বসে বসে আড্ডা করে আপনার এই ব্যক্তি পীর হতে পারবে। বলুন না পারবে? মিথ্যা, চুগলি, গীবত ইত্যাদির সঙ্গে জড়িত থাকলেও পীর হতে পারবে না। পীর জন্য 4টা শর্ত লাগে, যদি এই শর্ত না পাওয়া যায় সে পীর হবে না। আচ্ছা, এখানে 4টা শর্ত আর বলা হয়েছে। আচ্ছা বলেন, এখানে প্রশ্ন করা হয়েছে নামাজের নিষিদ্ধ সময়, অর্থাৎ জোয়াল কতক্ষণ, শুরু ও শেষের ব্যবধান কতটুকু? জোয়াল যেটা আপনার জোহরের সময়, কথা বুঝতে পারছেন না? 3 টাইমে নামাজ নিষিদ্ধ, তার মধ্যে একটা হলো সূর্য উদিত হওয়ার সময়, সূর্য উদয় স্টার্টিং তার থেকে 20 মিনিট, তার থেকে কত 20 মিনিট। আপনার সূর্য যখন অস্ত যাবে, এই অস্ত যাওয়ার আগে 20 মিনিট পর্যন্ত, কথা বুঝতে পারছেন? 20 মিনিট। আমি এই প্রসঙ্গে একটা সাবজেক্ট আছে আপনার মিকাত, ওই সাবজেক্টটা আমি আলহামদুলিল্লাহ তাওকিদ, যেটা বলা হয় তাওকিদ, ইলমে তাওকিদ, আলহামদুলিল্লাহ এটার উপর আমার অনেক গবেষণা, অনেক আমি এটার উপর
একটা নোটও লিখেছি, বইও লিখেছি। তারপরে আপনার সিমতে কিবলার উপর আমার অনেক আলহামদুলিল্লাহ পড়াশোনা হয়ে গেছে। এই দুইটা সাবজেক্ট আমি পড়াশোনা করেছি। এই হিসাবে আমি 20 মিনিট বলছি। নবীজির জামানায় যদিও 20 মিনিট ছিল না, কিন্তু গবেষণা করার পরে 20 মিনিট প্রমাণিত হয়। সূর্য উদিত হওয়ার সময় 20 মিনিট, সূর্যের ডুবার সময় 20 মিনিট, আর সূর্য যখন জাওয়াল হবে সোজা হবে ওই সোজা হওয়ার আগে 20 মিনিট, সোজা হওয়ার পরে 20 মিনিট। তো এখানে কত মিনিট? 40 মিনিট। হ্যাঁ, এখানে 40 মিনিট। এই 40 মিনিট এটাতে নামাজ পড়া নিষিদ্ধ আছে। অত্র এলাকায় আমরা সকলেই হানাফি। মাসলাকে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দাবাদ না বলে মাসলাকে ইমাম আলা হযরত জিন্দাবাদ বলাটি, আচ্ছা কি বলেছে বাক্যটি নাকি? বাক্যটি হানাফিদেরকে বলতে হয় কেন? আচ্ছা দেখেন, হানাফিদেরকে মাসলাকে আলা হযরত কেন বলছেন, মাসলাকে আবু হানিফা কেন বলছেন না? কথা বুঝতে পারছেন না? হানাফিদের জন্য এটা কোনো জরুরি নয়, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জরুরি আমরা করে দিই না যে মাসলাকে আলা হযরতি লাগাতে হবে, অন্য আপনার স্লোগান চলবে না। এটা কোনো মৌলবী বলেনি। বলেছে কি? বলেছে? আমাদের ছোট ছোট মৌলবীরও আমরা স্লোগান লাগাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা। বলে কি বলেন? জুবাইর হোসেন সাহেব কিবলা বলছেন মাসলাকে আলা হযরত, যেহেতু আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ আলাইহি রহমাতুল ইসলাম যেই সময় এসেছিলেন, সেই সময় আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, ইসলামের উপর চতুর্দিক থেকে হামলা হয়েছিল। আর আলা হযরত সেটাকে স্বতন্ত্রভাবে আপনার হাজারের অধিক কিতাব লিপিবদ্ধ করে সমস্ত ফিতনার খণ্ডন করে দিয়েছিলেন, আর মুসলমানদের ঈমানের রক্ষা করেছেন। এই জন্য তিনার একটু আর কাছাকাছি চুকে আপনার 150 বছর আগে আপনার ওনার লেখালেখি শুরু আপনার শেষ হয়েছে। তো এই রকম আপনার যেহেতু আলা হযরত 150 বছর আগে, 104 না 5 বছর চললো, এটা 104 বছর হলো উনার ইন্তেকাল। কাছাকাছি উনি বিশাল বড় আকারে আমল করেছেন, সেই হিসাবে উনার নামটা বেশি উল্লেখ করা হয়। তবে মাসলাকে ইমামে আজম, মাসলাকে আবু হানিফা, এই সমস্ত মাসলাকের স্লোগানও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনাকে যদি দিতে ইচ্ছা করে আপনি দিবেন, কোনো সমস্যা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মৌলভী সাহেব আপনাকে নিষেধ করবে না। আমাদের কথা হলো যে কোনো আপনি ইমামের করতে পারেন। ইমাম মাসলাকে ইমাম বুখারী কেউ দিতে পারে, ইমাম বুখারী জিন্দাবাদ, ইমাম বুখারী জিন্দাবাদ বলতে পারে। কথা বুঝতে পারছেন না? ওই রকম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু জিন্দাবাদ বলবেন, কোনো সমস্যা নেই। এমনটা নয় যে আমরা যে মাসলাকে আলা হযরত লাগাই, এটা ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসলাককে ঘৃণা করে লাগাই, এই রকম বিষয় নাই। আচ্ছা, এই যে লম্বা প্রশ্ন চলে এসেছে এখানে, এটা বলা যাবে না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা লা তাকুন। এখানে কয়েকটি হাদিস তুলে দেওয়া হয়েছে কিয়াম প্রসঙ্গে। যারা কিয়ামকে নিষিদ্ধ করে, এই ব্যক্তিরা এই হাদিসটি তেলাওয়াত করে যে এখানে কিয়ামকে হারাম বা নাজায়েজ বলা হয়েছে, তারা একটা দাবি করে। তো ওই হাদিসগুলো তুলে দিয়ে বলছে, হুজুর এই হাদিসগুলো দ্বারা কি কিয়াম নাজায়েজ প্রমাণিত হয় না, বা কিয়াম প্রসঙ্গে এটা কি বলা হয়েছে? এখানে প্রথম হাদিসটি নিয়ে আসা হয়েছে, হাদিসের রাবি উমামা। ওখানে নবীজি বলেন লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফ জিলদ নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 403, এখানে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। পৃষ্ঠা নাম্বার দেনি, হাদিস নাম্বার দেনি। আচ্ছা, দাদু আপনি আমাকে চশমা পরে দেখবেন না। ও ভাই, আপনাকে বলছি, ওই রকম মন মোড়া করে আমাকে দেখবেন না। এই হাসতে হাসতে দেখো না,
আমি তিনজনকে তিনটা কথা বললাম। দাদু আপনাকে বললাম যে আপনি চশমা পরে আমাকে দেখেন না। আচ্ছা বলুন তো ভাই, এই কথাতে আমি কি দেখা বন্ধ করেছি? এটা হানা বলুন না। কি বন্ধ করলাম? চশমা। কি বন্ধ করলাম? চশমা। চশমা পরে আমাকে দেখেন না, এটা বন্ধ করলাম না। কিন্তু দেখা বন্ধ করলাম, দেখা চালু থাকবে কি থাকবে না এই কোথায়? এক বলা হাসতে হাসতে দেখবে না, তার মানে কি দেখাটাই নিষেধ? এটা হানা বলুন না। কি নিষেধ করলাম? হাসাটাকে বন্ধ করলাম। কথা বুঝতে পারছেন? ওই চাচা জানকে বললাম বা বন্ধুকে বললাম আপনি মন মরা হয় আমাকে দেখবেন না, তার মানে কি একটু মুস্কি মেরে দেখুন আমাকে। কথা বুঝতে পারছেন না? দেখুন, দেখাটা চালু রাখুন। এবার আমি আপনাকে বলি যে হাদিসটা দেওয়া হয়েছে, এতগুলো হাদিসে আমি চারটারই অ্যানালাইসিস করছি না, একটার অ্যানালাইসিস করছি। প্রথমে নবীজি বলছেন লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজমিদের মতো কিয়াম করো না। क्या करो ना? আজমিদের মতো কিয়াম করো না। কথা বুঝতে পারছেন না? নবীজি বলছেন তোমরা আজমিদের মতো কিয়াম করো না, অনারবদের মতো কিয়াম করো না। আচ্ছা বলুন তো এই জায়গাতে নবীজি কি নিষেধ করেছেন, কিয়াম না অনারবদের মতো? কোনটা? এজোরে বলুন না। অনারবদের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিয়ামকে নিষেধ করেন নি। নবী বলছেন তোমরা কিয়াম করো, কিন্তু কিয়াম করলে আরবিদের মতো কিয়াম করো, আজমিদের মতো কিয়াম করো না। আচ্ছা আজমিদের মতো আর আরবিদের মতো কিয়ামের মধ্যে পার্থক্যটা কি? মুসলমান আরবিরা কিয়াম করতো, কেউ আসলে বা এ হলে দাঁড়িয়ে যেতেন। কি হতেন? দাঁড়িয়ে যেতেন, সোজা দাঁড়িয়ে যেতেন। আজমিদের মধ্যে আজ থেকে 1500 বছর আগে আপনি হিস্ট্রি খুলে দেখেন, তখন বাদশাহ, এই হিন্দে ভারতের বুকে বাদশারা থাকতো। কি করতো? বাদশারা থাকতো। যে কোনো বাদশাহ যখন আসতো, যে কোনো বাদশাহ যখন আসতো তখন প্রজারা দাঁড়িয়ে এইরকম দাঁড়িয়ে এরকম করে, বুঝতে পারছেন? একটু দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এইদিকে মুখ করো আর এ করো, এইরকম করতো কি করতো না? আজও আপনি হিস্ট্রি পড়ুন, আমাদের ভারতের কালচার হলো যে বাদশাহ, হ্যাঁ কালচার আপনি পাবেন পুরানো কালচারে, বাদশাদের সামনে এরকম দাঁড়ায় না কেউ, এরকম দাঁড়ায় না, এরকম মাথা নিচু করে দাঁড়ায়। নবীজি বলছেন তোমরা কিয়াম করবে ওই আজমিদের মতো মাথা নিচু করে, মাথাকে হেড করে তোমরা কিয়াম করবে না, মাথা উঁচু করে কিয়াম করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাতুল জামাত যখন সালাম পড়ি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এই রকম করে করি বলি, কারণ এই হাদিসের উপর যেন আমল হয়ে যায়। তো এই হাদিসটা যারা কেন্দ্র করে কিয়ামকে নিষিদ্ধ করছে, আমি বলবো এই হাদিসে কিয়াম নিষিদ্ধ করা হয়নি, এই হাদিসে মতকে নিষিদ্ধ করা হয়েছে। কি কাকে? মতকে। যেরকম হাস, এই যে আপনি এর মতো আমাকে দেখবেন না, চশমা পরে আমাকে দেখবেন না, যে পরা ওইটাকে নিষেধ করা হয়েছে। মতো আজমিদের মতো কিয়াম করা চলবে না। কিয়াম চলবে কার মতো? আরবিদের মতো। কিয়াম চলবে কার মতো? সাহাবীদের মতো। আরে ভাই আপনি বুঝতে পারছেন না, এটা যদি কিয়াম নিষেধই করতেন, যেই নবী এই হাদিসে নিষেধ করলেন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 62 সহিহ আপনার আবু দাউদ শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 52 17 52 18 52 19 এই জায়গাতে নবীজি বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা কিয়াম করো নিজের সরদারের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা কিয়াম করো নিজের সরদারের জন্য। কুমু ইলা খাইরিকুম, তোমরা কিয়াম করো নিজেদের যারা সম্মানীয় তাদের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়াম যদি একেবারে নিষিদ্ধ হতো তাহলে সরদারের জন্য কিয়াম আর সম্মানিত ব্যক্তিদের জন্য কিয়ামকে নবীজি করার কথা বলতেন বলতেন না? না বলতেন না। আচ্ছা এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কোন বিছানারত ব্যক্তি নামাজের সময় পা কোন দিকে রাখতে বলবেন হুজুর? জুম্মার নামাজ সানি আজান মসজিদের কোন জায়গায় দিতে হবে? আচ্ছা এখানে যদি একজন ব্যক্তি টোটালি উঠতেই না পারে, মানে একদম বিছানায় সজ্জিত হয়ে গেছে,
এই ব্যক্তি যখন নামাজ পড়বে এই পা গুলো থাকবে পশ্চিম দিকে। কোন দিকে? এটাই সমস্ত ফুকাহায়ে কেরাম এটাই ব্যক্ত করেছেন। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার বিষয়, আপনি এটা মনে করেন এটা কোনো বেয়াদবি হয়ে গেল, কারণ সেই সময় মানুষ আপনার পশ্চিম দিকে মুখ করবে না, এটা পশ্চিম দিকে করার জন্য এই আপনার ইয়ে করার জন্য এটা ওই পাটা ওই দিকে রাখতে হবে, না হলে হয় না। কথা বুঝতে পারছেন? তবে পাটা গুটিয়ে রাখার কথা আপনার বলা হয়েছে। আচ্ছা, আরেকটা, জুম্মার নামাজে সানি আজান মসজিদের কোথায় দেওয়া হবে? এই প্রসঙ্গে অনেকগুলো জায়গাতে মতভেদ হয়। কেউ বলে প্রথম লাইনে, কেউ বলে দ্বিতীয় লাইনে, কেউ বলে মসজিদের দরজায়, মসজিদের দরজায়। তবে আমি আপনাকে বলি, সুনান আবু দাউদের মধ্যে হাদিস আছে, নবীজির জামানায়, হযরত আবু বকর সিদ্দিকের জামানায়, হযরত উমরে ফারুকের জামানায়, উসমানে গানির জামানায় আপনার আজান দেওয়া হতো আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় দেওয়া হতো? মসজিদের দরজায়। এই জন্য আমি বলবো ভাই, এই আজান নিয়ে মারামারি করার কোনো দরকার নাই। যেহেতু মসজিদের দরজায় সেই সময় আজান দেওয়া হতো, সেহেতু আমাদেরও উচিত সেই দরজায় দেওয়া। তবে এই আজান নিয়ে মারামারি করবেন না, মারামারি করবেন না। আমাদের মধ্যে মারামারি করা যাবে না। আপনি হাদিসের উপর আমল করার চেষ্টা করুন। যদি এই হাদিসের উপর আমল করেন, তাহলে নবীর সুন্নতের উপর আমল করলেন, আর নবীর সুন্নতের উপর আমল করলেন, নেকি আপনি বেশি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি বেশি পাবেন। তাছাড়া ফুকাহায়ে কেরাম বলেছেন মসজিদের ভিতরে আজান দেওয়াটা হলো মাকরুহ, এটা হলো অপছন্দনীয়। এটা কি? অপছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমল জি জি। আচ্ছা, ব্যাপারটা হলো কি, যে আমাকে 10:30 পর্যন্ত টাইম দেওয়া, আমাকে দিতে হয়েছিল 10টা পর্যন্ত টাইম। তো 10টা পার হয়ে 10:30 হয়ে গেল। তো আমি ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার আসবো। প্রশ্নগুলো ইনশাআল্লাহ তাআলা 1 ঘন্টা প্রশ্ন, 1 ঘন্টা আলোচনা রাখলে এই সমস্ত প্রশ্নের আলোচনা হয়ে যাবে। তবে যেহেতু আজকের দিনটা আপনারা প্রোগ্রামটা করেছেন একদম সময়কে মেনটেন করে, এই জন্য আমি আর বক্তৃতা এখান থেকে আগে বাড়ছি না, এখানে বক্তৃতা দিতে করছি। তার আগে আপনাদের জন্য একটা, যে মুফতি গুলজার সাহেব একটি বই লিখেছেন আধুনিক মাসাইল, আর মুফতি আক্তার নাইমি সাহেব, কাদেরী সাহেব দরুদ শরীফে ফজিলত। এই আধুনিক মাসাইল আলহামদুলিল্লাহ বার্থডে পালন করা যাবে কিনা, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে কি যাবে না, নতুন নতুন ওয়াশিং মেশিনে কাপড় আপনার ধৌত করা যাবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এই মসলায়, এই কিতাবের মধ্যে। তো এই দুইটি কিতাবের দাম হলো 150 টাকা। তবে আপনাদের জন্য 150 টাকা। তবে এটা মাজার গেলে শিরক, তাবিজ বানলে শিরক, মানে একটু এই জিনিসটা বলে দেন, খুবই ঝামেলা আছে আমাদের এলাকায়। আচ্ছা, এটা আপনার দাম হলো 150 টাকা। তবে বহুদি মুফিদ এই বইটার আপনার দাম মাত্র 100 টাকা। 100 টাকা করে মোনা আনোয়ারের সাহেবের কাছে এই বইটি যারা নিয়ে নেবেন। তো আরো আলোচনার রিকোয়েস্ট আসছে, তো এই পরিবেশে তো আলোচনা করা যাবে না। হ্যাঁ, তো আমি ইনশাআল্লাহ নেক্সট টাইমে এসে আলোচনা শেষ করি। আলোচনা করা আচ্ছা, একটা জিনিস, অনেকগুলো মানুষ বলে মাজারে যাওয়া শিরক, মাজারে জিয়ারত করা শিরক বা বেদাত, মাজারে দোয়া করা বেদাত। শুনুন, আমি আজকে রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি। মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313, আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার বাবুন ফি জিয়ারাতুল কুবরের মধ্যে, সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে এইরকম কমসে কম 86টার মধ্যে 20 খানা হাদিস পাবেন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। তোফার ব্যবস্থা আছে, আপনারা চলে যাবেন না। তোফার ব্যবস্থা আছে, সকলেই তোফা একটু বসে যান, সকলকে দেওয়া হবে।